আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? একজন একটু বলবেন প্লিজ, পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন কিনা। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি স্যার। স্যার পরিষ্কার শুনতে পাচ্ছি স্যার। আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের দেশে এই মুহূর্তে আহ, বেশ কয়েক জায়গায় অনেক বড় ধরনের বন্যা হচ্ছে। তো আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে তৌফিক দেন এবং সাহায্য করেন। আমরা যেন এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করে আমরা যেন তার প্রতি ঈমান অটুট রেখে আমরা আহ, থাকতে পারি, এবং তিনি যেন আমাদেরকে এই কষ্টকর সময়টাকে সহজ করে দেন, এর বিনিময়ে আমাদেরকে ক্ষমা করে দেন, এবং এর পরবর্তী সময়টাতে তিনি যেন আমাদের জীবনটাকে আরো সহজ করে দেন। আমরা শুরু করছি আজকে আমাদের 28তম দিন। তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে, আচ্ছা, আমরা যে কয়জনই থাকি আমরা আমাদের ক্লাসটা আমরা নিয়মিত চালিয়ে যাব। এরপরে রেকর্ডিং থেকে অন্যেরা শুনে নেবেন। তো আমরা আজকে উম, আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, আমাকে কি শুনতে পাচ্ছেন পরিষ্কার? আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন? একটু জানাবেন প্লিজ। স্যার স্যার এখন পরিষ্কার শোনা শুনতে যায় পাচ্ছি নাই তো। স্যার। এখন শোনা যাচ্ছে, বাট স্যার ক্লিয়ার না আর কি। মানে মাঝে মাঝে কেটে যায়, আবার একটু শোনা যায় এরকম। আচ্ছা, শুনতে অসুবিধা হলে আমাকে একটু জানাবেন প্লিজ, আমি চেষ্টা করব। এখানে একটু ডিফিকাল্টি আছে এই মুহূর্তে, আশা করি এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একটু আমাদের যেখানে আমরা ছিলাম সেখান থেকে চলে আসি। আমরা 5 আর 3 8টা ভার্ব আপনাদেরকে শিখিয়েছিলাম। সেই 8টা ভার্ব সম্পর্কে আমরা একবার রিভিশন দেই, তারপরে আমরা আমাদের নতুন পড়াতে চলে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা শিখেছিলাম হলো বাব বা প্যাটার্ন নির্ণয় করার পদ্ধতি। তো প্যাটার্ন নির্ণয় করার যে পদ্ধতিটা, সেটা আপনারা যে কয়জন হোমওয়ার্ক দিয়েছেন
আপনাদের হোমওয়ার্ক থেকে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি যে আপনারা যারা হোমওয়ার্ক দিয়েছেন সবার হোমওয়ার্কই সুন্দর হয়েছে। কিন্তু যারা এখনো দেননি তারা কাইন্ডলি দিয়ে দিবেন। তাহলে আমাদের আরো সুবিধা হবে। আমরা পড়েছিলাম হচ্ছে গ্রুপ 1, আর সেখানে ছিল হচ্ছে 5টা ভার্ব। 5টা ভার্ব হচ্ছে আহ এখানে আমরা দেখেছিলাম যে প্রতিটা ভার্বের মধ্যে আবার একটা প্রিপজিশন লুকিয়ে আছে। ওকে, তো এটা ছিল আমাদের গ্রুপ 1। গ্রুপ 1-এ আমাদের 5টা ভার্ব: ইয়াদহাবু, তাজহাবু, আযহাবু এবং নাজহাবু। এবং সবার মধ্যে যে ডুয়ারটা লুকিয়ে আছে সেটা আমরা নির্ণয় করার একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়েছিলাম, যে এই গ্রুপটাতে নির্ণয় করার পদ্ধতি আলাদাভাবে নাই। এই গ্রুপে জেনে নিতে হবে যে কিভাবে বিষয়টা কাজ করে। এখানে ওইভাবে আলাদা করে কোনো নিয়ম নাই, অর্থাৎ তাদের যে ডুয়ারটা আছে এখানে ওইটা লুকানো। আচ্ছা, তারপরে আমরা গ্রুপ 2 পড়েছিলাম। এটার নাম দিয়েছিলাম আমরা নুন আসে নুন যায়, এবং আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই 3টা ভার্বের যে এলিমেন্টস গুলো আছে সেগুলো কিভাবে কাজ করে। সেটা কিভাবে কাজ করে সেটা একটু আমরা দেখি। আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে ইয়াজহাবু না, এটার ইয়া, এটা হচ্ছে মুদারির আলামত। তারপরে আছে হচ্ছে জাল, হা, বা, এটা হচ্ছে রুট। এরপরে আছে ওয়াও সুকুন, এটা ডুয়ার। আর আছে নুন জবর না, এটা হচ্ছে মারফুর আলামত। মারফুর আলামতটা কি এটা আমরা আপনাদেরকে পরে বলবো বলেছিলাম। তো সেটা আমরা বলবো, আজকে চেষ্টা করব ইনশাল্লাহ, অথবা পরের ক্লাসে। ওকে, তাহলে এখানে ডুয়ার হচ্ছে ওয়াও এর মিনিং হচ্ছে হোম। এভাবে করে আমরা আপনাদেরকে এই 3টা ভার্বই আপনাদেরকে দেখানো হয়েছিল, এবং সেগুলোর উপরে হোমওয়ার্ক ছিল, আপনারা দিয়েছেন। আজকে আমরা যাব আমাদের 3 নাম্বার গ্রুপে, গ্রুপ 3। গ্রুপ 3-তে আমাদের 2টা ভার্ব আছে। গ্রুপ 3-তে আমাদের 2টো ভার্ব আছে। ওকে, আপনাদের মধ্যে থেকে একজন আসবেন এবং আমার সাথে সাথে পড়বেন। লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম, আপনি আসবেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি বলবেন প্লিজ, 2টা উচ্চারণ করবেন তার অর্থ সহ। স্যার ইয়াজ হাবনা, হুম, ইয়াজ হাবনা হচ্ছে তারা যায় মহিলা। গুড। and তাজ হাবনা, হুম, তাজ হাবনা তোমরা যাও মহিলা। গুড, ভেরি গুড। এই গ্রুপটার আমরা নাম দিয়েছি হুন্না তুন্না মাবনি কুন্না। হুন্না বলতে ইয়াজহাবনার মধ্যে একটা হুন্না আছে, আর তুন্না বলতে তাজহাবনার মধ্যে আনতুন্না আছে। আর মাবনি বলতে এই 2টা ভার্ব এর শেষের যে নুনটা এটা চলে যাবে না বা কখনো চেঞ্জ হবে না। এবং চেঞ্জের আরো জায়গা আছে, সেই জায়গাটাতে আমরা দেখবো যে অন্যান্য ভার্ব গুলো চেঞ্জ হয়, কিন্তু এই 2টা ভার্ব চেঞ্জ হয় না। তো এই 2টা ভার্ব যে চেঞ্জ হয় না, সেটার জন্য আমরা এটাকে বলছি মাবনি। আর কুন্না, এই তাজহাবনার মধ্যে কুন্না আছে, সেই হিসেবে আমরা একটা নাম দিয়েছি। এই নামগুলো আমি আবারও বলি: ওয়াহিনা। এগুলো আমরা সহজীকরণের জন্য, সহজে বোঝার জন্য দিয়েছি। আপনি যদি অন্য কোনো নাম আবিষ্কার করতে পারেন, যেই নামগুলো বা যেই শব্দগুলো এই ভার্বগুলোকে অন করবে বা পরিষ্কার হতে আরো সাহায্য করবে, তাহলে আমরা আপনার নামে চলে যেতেও আমাদের কোনো সমস্যা হবে না। এই নামগুলো কোনো শাস্ত্রীয় নাম না, এগুলো আমাদের দেওয়া বানানো নাম। অন্য কোথাও বললে হয়তো বুঝবে না আমাদের লোকজন ছাড়া। এজন্য এগুলো আমরা দিয়েছি আপনাদেরকে সহজে মনে রাখার জন্য। আচ্ছা,
তো ইয়াজহাবনার মধ্যে কি কি আছে, আজকে আমরা এটা দিয়ে একটু শুরু করি। অন্য যে গত ক্লাসে যে তিনটা শিখেছেন সেটার সাথে এটার একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে এখানে যে ইয়াটা আছে এটা সেম আগের গুলার মতোই। এটা হচ্ছে মুদারির আলামত। জালহা বা, এটা হচ্ছে রুট বা কাজের নাম। ঠিক একইভাবে নুন জবর নাটা এটা এখানে আর মারফুর আলামত না, এখানে নুন জবর নাটাই হচ্ছে ডুয়ার। অর্থাৎ 3 নাম্বার গ্রুপের যে নুনটা এটা কখনো যাবে না, এই জন্য যে ডুয়ার কখনো ভার্ব থেকে চলে যায় না। যদি ডুয়ার চলে যায় তাহলে সেটা আর ভার্ব থাকে না, এই জন্য এইটা কখনো যাবে না। তাহলে আমাদের ইয়া, এটা হলো মুদারির আলামত। জাল হা বা, এটা হচ্ছে কাজের নাম। আর নুন জবর না, এটা হচ্ছে ডুয়ার বা কর্তা। এখন এই নুন জবর না এর মধ্যে কে আছে এইটা আমাদের জানা দরকার। লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম, আপনি বলতে পারবেন নুন জবর না এর মধ্যে প্রোনাউনটা কি হবে? নতুন নায়ক মধ্যে স্যার ইয়ে আছে যে আহ, আন্তুন্না। না, আন্তুন্না তো তোমরা মহিলা, এটা হচ্ছে তারা মহিলা। জি স্যার। হুন্না। ভেরি গুড। তাহলে এই নুন হুন্না। জবর না এর মিনিং কি? নন্দবর নায়ের মিনিং হচ্ছে স্যার আহ, হুন্না। 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 হুন্না হুন, দেখবেন তারা। তারা তারা মহিলা। মহিলা। জি স্যার। তাহলে লক্ষ্য করেন আমি আপনাদেরকে এই জিনিসটাই শুধু শেখাতে চাই যে আপনারা যদি এই প্রশ্নটার উত্তর এইভাবেই দেন তাহলে আপাতত আমরা বলতে পারি যে আপনারা শিখে গেছেন বা বুঝে গেছেন। ভবিষ্যতে আপনাদের ধাপ অনুযায়ী আপনারা আরো ভালোভাবে তখন বুঝবেন ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা আবার প্রশ্নগুলো আমি একটু করি লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আপনাকে, আপনারা সবাই একটু শুনবেন উনি কিভাবে আনসার দিচ্ছে। এটাকেই আপনারা মনে রাখার চেষ্টা করবেন বা এইভাবেই আপনারা আপনাদের বুঝটাকে গড়বেন, তারপরে ভবিষ্যতে আরো ভালোভাবে বোঝা যাবে। আমার প্রথম প্রশ্ন, ইয়াটা কিসের আলামত? এটা স্যার মোদারির আলামত। জালহা বা, জালহাবা হচ্ছে রুট বা কাজের নাম। আর নুন জবর না। নুন যেমন না হচ্ছে স্যার কর্তা বা ডোয়ার। ভেরি গুড, মাশাআল্লাহ। নেক্সট প্রশ্ন, হ্যাঁ, এটা উচ্চারণ করেন। তাজহাবনা। আচ্ছা, তাজহাবনা তাটা কি হিসেবে কাজ করবে? আটা হচ্ছে স্যার মোদারির আলামত। গুড। আর জালহাবা হচ্ছে স্যার কাজের নাম বা রুট। আর গুড। নুন জবর না হচ্ছে কর্তা বা ডোয়ার। ডুয়ার। এই নুন জবর না এর মিনিংটা কি? এখানে হচ্ছে স্যার আন্তুন্না। ভেরি গুড। আন্তুন্না। আন্তুন্না মানে তোমরা মহিলা। এইটাই হচ্ছে বোঝার বিষয়, আর কিছুই না, হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেক ভালো করতেছেন আলহামদুলিল্লাহ, অনেকেই ভালো করতেছেন, প্রায় সবাই ভালো করছেন যারা নিয়মিত থাকছেন ক্লাসে বা ক্লাস ফলো করার চেষ্টা করছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমি তাহলে আর একজনকে একটু নিয়ে আসতে চাই, আহ, তার কাছ স্যার থেকে পরিষ্কার হতে চাই। আচ্ছা, আর একজন আসবেন প্লিজ। কি আসতে চান? সালাম আলাইকুম স্যার, আমি লেফটেন্যান্ট কর্নেল শফি, রোল নাম্বার 9। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি বলেন ইয়াটা কি হিসেবে কাজ করে? এটা মুদারির আলামত স্যার। আচ্ছা, মুদারি বলতে আমরা কি বুঝি, মানে এটাকে কি হিসেবে বুঝবো আমরা? স্যার এটা আমার মনে নেই, এই সময়, ক্লাসটা আমি মিস সময়, করেছি। সময়, এটা আচ্ছা হচ্ছে হ্যাঁ, স্যার লাস্ট ক্লাসে বলেছিলেন স্যার, সময়। সময়, হ্যাঁ। মুদারির আলামত জি স্যার। হচ্ছে সময়। আচ্ছা, জি স্যার। জালহা বা, এটা হচ্ছে রুট, রুট বা কাজের নাম, হ্যাঁ। কাজের নাম আচ্ছা, স্যার। আর নুন জবর না, এটার জন্য এটা হচ্ছে কর্তা। ডুয়ার বা কর্তা। এটার মধ্যে কে লুকায় আছে, বা সরি লুকায় আছে না, কাকে বুঝাবে এটা দিয়ে? আহ, এটা বোঝাবে তারা, তারা মহিলা। মহিলা। আরবিটা বলেন। হুন্না। হুন্না। তাহলে দেখেন,
মুদারির আলামত দিয়ে আমাদের সময় বোঝালো, সময় বলতে বর্তমান ধরি, হ্যাঁ, ভবিষ্যৎটা পরে। তাহলে জি স্যার। জালহাবা কাজের নাম, তাহলে জি স্যার। সময়টা নিলেন এখনের, আর কাজের নাম নিলেন যাওয়া, আর ব্যক্তি হচ্ছে জি স্যার। তারা মহিলা, তাহলে অর্থটা কি তারা হচ্ছে? মহিলা। তারা যায়। তারা মহিলা। মহিলা যায়, ঠিক আছে। এইভাবে করে জি আমরা স্যার। জিনিসটাকে নির্ণয় করছি। আচ্ছা, তারপরে আরেকটা শব্দ প্লিজ। আহ, তাজহাবনা। হুম। এখানে প্রথম আহ, যে লেটারটা এটা হচ্ছে মুদারির আলামত, হুম। সময়। হুম। তারপরে তিনটা লেটার যেটা হচ্ছে জাল, হা এবং বা, এটা হুম। হচ্ছে রুট বা কাজের নাম। গুড। এবং শেষের যে লেটার নুন, এটা হচ্ছে ডুয়ার বা কর্তা। এক্সিলেন্ট, মাশাআল্লাহ। আচ্ছা, এই ডুয়ার বা কর্তা এটাকে এ- আমরা কি অর্থে বলবো? এটাও এটাও এখানে মহিলা অর্থে এই এই ভার্বের জন্য এটা হচ্ছে তোমরা মহিলা। তোমরা মহিলার আরবি হচ্ছে আনতুন্না। আন্তুন্না। Okay. তাহলে দেখেন, সময়টা এখন, কাজের নাম যাওয়া, আর ডুয়ার হচ্ছে তোমরা মহিলা, তাহলে অর্থটা কি আসবে তোমরা পুরো মহিলা। শব্দ মিলিয়ে? তোমরা মহিলা যাও। তোমরা মহিলা যাও। আর যদি আমরা ভবিষ্যতের অর্থ করি? তোমরা মহিলা যাবে। গুড, এই তো। তাহলে তোমরা মহিলা যাও, বা তোমরা মহিলা যাবে, বা তোমরা মহিলারা যাচ্ছ, ঠিক আছে, এই ধরনের জি স্যার। অর্থে এটা হবে। ভেরি জি গুড। স্যার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে থ্যাংক ইউ এটা স্যার। নিয়ে এটা সালাম নিয়ে আলাইকুম স্যার। আপনার, ওয়ালাইকুম আসসালাম, এটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করবেন প্লিজ, শেষের দুইটা নিয়ে। স্যার, আসসালামু আলাইকুম স্যার। রোল ওয়ালাইকুম 11। আসসালাম, জি প্লিজ। শেষের দুটো না স্যার, আমি হয়তো ক্লাসের প্রথম 5 মিনিট মিস করেছি, এই জন্য একটু কনফিউশন হচ্ছে। ওই যে গ্রুপ টু তে স্যার, লাস্টে না যেটা ছিল ওটা তো মারফুর আলামত ছিল। হুম। আর আর এখানে স্যার এটা, ডুয়ার, ডুয়ার। হ্যাঁ, আর এখানে তো গ্রুপ থ্রিতে আমরা এটাকে ডুয়ার বলছি। জি। আবার গ্রুপ টু এর সাথে হচ্ছে পার্থক্যটা তাহলে, গ্রুপ টু তে যে ওয়াওটা বেসিক্যালি ছিল সেটাকে আমরা, বা ওইটা ইয়া বেসিক্যালি ছিল, ডুয়ার ছিল। ওইটা ইয়েস। আর গ্রুপ থ্রির যে নুন, আর গ্রুপ টু এর নুন আলাদা। গ্রুপ টু এর নুনটা হচ্ছে মারফুর আলামত, বা চলে যাওয়ার ব্যাপার আছে। আর গ্রুপ থ্রির নুন কখনোই চলে যাবে না, কারণ এটা ডুয়ার। ঠিক আছে, আপনি ঠিক ধরেছেন, এখানে কোনো অসুবিধা নাই। বা স্যার গ্রুপ টু এ না, নুন তো আমরা যে উদাহরণগুলো দেখেছি মানে এখন পর্যন্ত, এগুলোতে কিন্তু কোনোটাতে নুন চলে যায় না। এখনো যায়নি, কিন্তু আমরা শিখাবো আপনাদেরকে যে কখন যায়। শুধু আচ্ছা, বুঝতে আপাতত পেরেছি। এতটুকু মনে রাখেন যে তারা চলে যেতে জি পারে, স্যার। গ্রুপ টু এর নুনগুলো জি স্যার, চলে বুঝতে যেতে পেরেছি। পারে। আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জি, আপনাকেও অনেক ধন্যবাদ। তাহলে আমরা একটা সামারিতে আসি, যে এতদিন পর্যন্ত ভার্বের ক্লাসে আমরা কি কি শিখেছি, সেটা এক নজর আপনাদের সামনে বলে যেতে চাচ্ছি। আচ্ছা দেখেন, আমি প্রথমে নিয়ে আসছি গ্রুপ ওয়ান। আপনাদের মধ্যে থেকেই একজন আসবেন প্লিজ, এবং আমার সাথে আমার কথাগুলোর সাথে কথা বলবেন বা উত্তর দিবেন। যে লেফটেন্যান্ট কর্নেল রেজা। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, রেডি আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ। আপনি বলেন গ্রুপ ওয়ান এটার নাম কি, মনে আছে? গ্রুপ ওয়ান, জি জি। স্যার খেয়াল আসতেছে না। আমরা এটার নাম দিয়েছি ডুয়ার ইন পকেট। ডুয়ার ইনপুট। কর্তা লুকানো থাকে। ডুয়ার ইন পকেট, হ্যাঁ, রাইট। কর্তা লুকানো। আপনি এখন এই শব্দগুলো উচ্চারণ করেন অর্থ সহ। ইয়াজহাবনা, না না, সে দেখেন, যায়। ইয়াজ হাবনা না, ইয়াজ তাজহাব, হাবু। ইয়াজহাবু, সরি, ইয়াজহাবু, ইয়াজহাবু, সে যায়। হুম। তাজহাবু, হুম। তুমি যাও। হুম। আজহাবু, আমি হুম। যাই। হুম। নাজহাবু, আমরা যাই। গুড। আচ্ছা, এটা ডুয়ার ইন পকেট, লুকানো। আচ্ছা, ইয়াজ হাবুর মধ্যে কে আছে? একটা প্রোনাউন আছে, ইয়াজহাবুর আরবিতে, মধ্যে আরবিতে বলতে সে, হবে। মানে হুয়া। গুড গুড। সে। আচ্ছা, তাজহাবুর মধ্যে? আন্তা। আর একটা আছে। আহ, আরেকটা হচ্ছে হিয়া। গুড। আর আজহাবুর মধ্যে?
আজহাবুর মধ্যে আনা, আনা। আর নাজহাবুর মধ্যে? নাজহাবু নাহনু। নাজহাবুর মধ্যে হচ্ছে নাহনু। আচ্ছা। আর তাজহাবুর মধ্যে হিয়াটাও আছে, আমরা এইখানে নিয়ে আসলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের গ্রুপ ওয়ান। গ্রুপ ওয়ানে কিভাবে কাজ করে আমরা গত ক্লাসে আপনাদেরকে বলেছি। এই ক্লাসে আমরা আর বলতে যাচ্ছি না, শুধু এতটুকু যে এটা ডুয়ার ইন পকেট, এইটা বললেই আপনারা বুঝে ফেলবেন বা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আর ভবিষ্যতে আমরা যখন আরো এগুলোকে ইমপ্লিমেন্ট করব, আমাদের উম, কাজের মধ্যে নিব, তখন আপনারা আরো পরিষ্কার হবেন যে আসলে এটা দ্বারা কি বোঝায়। আচ্ছা। আচ্ছা, গ্রুপ টু। জি, গ্রুপ টু সম্পর্কে বলেন। আমি আরেকজন বলবেন। আচ্ছা, ব্রিগেডিয়ার জেনারেল সাজিদ স্যার, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি? রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আমরা ভালো আছি। হাউ ইজ ইউর মাদার? জি স্যার, আলহামদুলিল্লাহ, আম্মা ভালো আছে। আম্মা, আমি ক্লাস নিচ্ছি, আম্মা মসজিদে আছেন। তো উনি একা একাই তো। মাশাআল্লাহ, ভেরি গুড। জি জি। মাঝে মাঝে কি কিয়ামুল লাইল পড়া হচ্ছে? জি স্যার, চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ। জি হুজুর বলেন। আচ্ছা স্যার, আমরা গ্রুপ আমরা টুতে দ্বিতীয় আছি। গ্রুপ সম্পর্কে। জি, জি, গ্রুপ টুতে আমাদের গ্রুপ টু এর নামটা কি স্যার, প্রথমে যদি বলেন? গ্রুপ টু এর নাম দেওয়া হয়েছে নুন আসে নুন যায়। নুন আসে নুন যায়। এখন আমি নুন তিন। আসে নুন যায় বিষয়টা হচ্ছে, জি। আমরা এটাকে আরবি ভাষায় খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝি যে বিভিন্ন কারণে শেষে যে নুনটা আছে আমাদের, হুম, যেমন ইয়াজ হাবুনা, তাজ হাবুনা, এই নুন চলে গেলে এখানে আলিফ রিপ্লেস করার একটা ব্যাপার আছে, যেটা একটা ব্যারিয়ার বা বেড়া হিসাবে কাজ করে। হুম, আর তাজ হাবুনাতে, তাজ হাবিনাতে মহিলাবাচকের ক্ষেত্রে এই নুনটা চলে যায়, তবে এখানে আলিফ বসে না। এক্সিলেন্ট। আচ্ছা, এখন স্যার এক একটা শব্দ বলেন অর্থ সহ প্লিজ। হুজুর, জি, আমি শুনতে পাচ্ছি স্যার ইয়াজ আপনাকে। হাবুনা, হ্যাঁ। ইয়াজ হাবুনা অর্থ, অর্থ হচ্ছে তারা যায়। গুড। এই তারাটা হচ্ছে পুরুষ। হুম। তাজ হাবুনা হুম। তোমরা যাও, এবং শেষে হচ্ছে তাজ হাবিনা তুমি মহিলা যাও। আচ্ছা। মহিলাবাচক করবার জন্য এখানে হাবু পেশ এবং একে আমরা জের এবং ইয়া দিয়ে রিপ্লেস করে তুমি মহিলা যাও হিসাবে তৈরি করি। গুড। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এটা গেল আমাদের গ্রুপ টু। আচ্ছা, গ্রুপ থ্রি বলবেন স্যার, আপনি শেষ করে দেন আমাদের এটা। গ্রুপ থ্রিতে আমাদের জি, দুইটা ভার্ব আছে, আপনি উচ্চারণ করবেন এবং অর্থ বলবেন। গ্রুপ থ্রিতে আমরা এটাকে বলি হুন্না তুন্না মাবনি কুন্না। মাশাআল্লাহ। এই হ্যাঁ। গ্রুপটা কি নামে পরিচিত আমরা। আর ইয়াজ হাবনা এবং তাজ হাবনা, এই হুম। দুটো অর্থ আছে এখানে। নুন হুম। মাবনি অর্থাৎ পরিবর্তন হয় না, হুম। এখানে আসলে নুনটা পরিবর্তন না হওয়ার কারণেই হুম। এটা ডুয়ার হিসেবে এখানে কাজ করে। তো ইয়াজ হাবনা মানে হচ্ছে তারা মহিলা যায়, হুম। আর তাজ হাবনা মানে হচ্ছে তোমরা মহিলা যাও। আচ্ছা, মাশাআল্লাহ। স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে এর মধ্যে দিয়ে আমরা আমাদের 10টা ভার্ব শিখে গেলাম, এবং এই 10টা ভার্বকে দিয়ে কিভাবে সমস্ত ভার্বকে আমরা শিখতে পারি সেটাও এখন আপনারা আশা করি সবাই জানেন। শুধুমাত্র আপনাদের কাছে যদি ভার্বের লিস্টটা থাকে, আমি 100 ভার্বেরটা দিয়েছি, আরো যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে দেওয়া যাবে। তো সেগুলো আপনারা শুধু ওই রুট এবং মাদি মুদারি এগুলো জানলেই আপনারা বাকিগুলো নিজেরা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তো 10টা ভার্ব আমাদের শেখা হয়ে গেল। এখন এই 10টা ভার্বের আমি আপনাদেরকে একসাথে একটা কাগজে লিখে দেব ইনশাআল্লাহ। সেটা আপনারা আপনাদের কাছে রাখবেন প্রিন্ট করে, বা আপনাদের টেবিলের সামনে সবসময় আপনারা যেখানে থাকেন সেখানেও রাখতে পারেন, চোখে চোখে। কারণ যেহেতু এটা প্রাথমিক অবস্থা, এখন এটাকে সবসময় চোখের সামনে রাখলে
আমাদের জন্য ভালো হবে। তো এভাবে করে আমরা ইনশাআল্লাহ এটাকে শিখতে পারবো। আচ্ছা স্যার, কোনো প্রশ্ন করতে চান? হুজুর, আমি আজকে একটা জিনিস লক্ষ্য করলাম। জি স্যার। আপনি আমাদেরকে যে 100 ভাব দিয়েছেন, হুম। এই 100 ভাবগুলোকে আমি জাস্ট টেস্ট করতেছিলাম। জি। আপনি বলছেন 4 ধরনের দরজা দিয়ে, এটাকে আমি ভ্যালিডিটি করতে চাচ্ছিলাম এবং দেখলাম যে হুম। বাব নাসারা, বাব সামিয়া, জি। বাব ফাতাহা হুম। এবং ফাইনালি বাব দরাবা। হুম। হুম। এই 4 ভাবের মধ্যে এই ভাবগুলো জি। ঘোরাফেরা করতেছে। জি স্যার। তো এটা একটা ভালো, জি। আহ আমার কাছে মনে হয়েছে এটা একটা ভালো দিক। এই 4টা জিনিস শিখে আমি যেটা বুঝলাম যে এই ক্যাটাগরিতেই সমস্ত ভাব আরবিতে আছে। যে 10টা আমরা শিখেছি সে 10টার মধ্যে বাকি যে 4টা আপনি এখনো বলেন নাই, ওই 4টা বাদ দিয়ে। জি। হ্যাঁ, এখন স্যার আরো প্যাটার্ন আছে, কিন্তু এই মুহূর্তে আমাদের এইগুলো জানলেই হবে। মানে আপনার কাছে যে শীটটা আছে এবং আমরা যতটুকু আনছি, এইটাই যদি আপনি বুঝতে পারেন, তাহলে আর বাকি যত প্যাটার্নই আপনার সামনে আসুক না কেন, তখন আমরা এভাবে বলে দেবো যে এটা 2 আর এটা 2, এখন যোগ করেন, তখন আপনি বলবেন স্যার এটা 4। আবার যদি বলি যে এটা গুণ করেন, তখনও বলতে পারবেন। হ্যাঁ, ভাগ করেন। শুধু সূত্রটা যদি আমরা বুঝাতে পারি আপনাদেরকে, যেহেতু একটা বিদেশি ভাষা, বাকি আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। প্রথম ব্যাপার হচ্ছে আপনাদেরকে বোঝা। আপনারা পড়তে পারবেন এবং পড়ে সেটাকে বুঝতে পারবেন। এটা যদি আপনারা পারেন, এরপরে এটাকে কিভাবে ব্যবহার করতে হবে, নিজেরা বানাতে হবে, সেগুলাও ইনশাআল্লাহ আপনারা পারবেন। কোনো অসুবিধা নাই, অতীতে সবাই পেরেছে, আপনারা তাদের থেকেও মেধাবী, তো আপনারাও পারবেন। আচ্ছা, আপনাদের যদি কারো কোনো কিছু বলার থাকে বা কোনো স্যার প্রশ্ন থাকে। স্যার আসসালামু আলাইকুম স্যার, মেজর ওয়াজেদ বলছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। স্যার আমার একটুখানি একটা কোয়েরি ছিল আর কি স্যার। জি প্লিজ। গ্রুপ 2 স্যার, নুন আসে নুন যায়, হুম হুম। এটার যে স্যার নুন, এটাকে আমরা কর্তা বা ডুয়ার বলছি, বা মারফুর আলামত হিসেবেও আমরা এটা বলছি না আর না কি না না স্যার। না, আমরা কর্তা বলছি না। আমরা ওয়াওটা এবং ইয়াটাকে কর্তা বলছি, নুনটাকে বলছি শুধু মারফুর আলামত। মারফুর আলামত, জি। রাইট স্যার। তো স্যার গ্রুপ 3 এর ক্ষেত্রে স্যার, হুম। হুন্না হুন্না মাবনি যে ইয়েটা, সেই জি। নুনও কি একই জিনিস মিন করছে স্যার? না না, এই নুনটা হচ্ছে ডুয়ারের কাজ করছে। হ্যাঁ। এটা হচ্ছে ডুয়ারের কাজ করছে, জি। রাইট জি। স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের আরো যত প্রশ্ন আছে, যে কোনো ধরনের প্রশ্ন, আপনারা এরকম যদি ভাবেন যে আমার এই প্রশ্নটা করলে কেমন হবে, এরকম ভাববেন না। প্রাসঙ্গিক যে কোনো প্রশ্ন, সেটা যেমনই হোক আমরা অ্যাকসেপ্ট করব এবং আনসার দেওয়ার চেষ্টা করব। আপনারা আরো প্রশ্ন করতে পারেন প্লিজ। সালাম আলাইকুম স্যার, আমি কর্নেল নিয়াজ বলছি। ওয়ালাইকুম আসসালাম গ্রুপ 3, রহমতুল্লাহ। জি। হুন্না কুন্না মাবনি তুন্না। জি, কুন্না আমরা হুন্না মাবনি পেয়েছি, কুন্না। হ্যাঁ মাবনি পেয়েছি, তুন্না পেয়েছি। হুম হুম। আর কুন্নাটা এখনো আমি করতে পারিনি আর কি। আচ্ছা জি স্যার, আপনার কাছে কি প্রোনাউনের লিস্টটা আছে? প্রোনাউন। প্রোনাউনের লিস্টটা এই মুহূর্তে নাই, তবে আমি একটা কুন্না প্রশ্ন এখানে করি আছে স্যার। আমার। মহিলা, আন্তুন্না স্যার, মহিলা আন্তুন্না। আন্তুন্না, আন্তুন্না। এটার মানসুব হ্যাঁ, মাজরুর ফর্মটা কি? আন্তুন্না। আচ্ছা, তাহলেই আপনি পেয়ে ওটা যাবেন মনে, স্যার। কুন্না। হ্যাঁ ওটা মনে কুন্না হবে। জি হ্যাঁ, জি। রাইট। আচ্ছা। থ্যাংক ইউ। জি জি, আপনাকেও ধন্যবাদ স্যার। তারপরে প্লিজ আপনাদের প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আমি আসসালাম রহমতুল্লাহ। ক্লাসটা মিস করেছি স্যার। গ্রুপ 1 এর আপনার এই ইয়েটা একটু আবার যদি ব্যাখ্যা করা যায়। শিওর শিওর। গ্রুপ ওয়ানটা হচ্ছে, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আহ, মনে করেন আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনি এখন কি করছেন, আর ঠিক ঠিক সেই সময় আপনি খাচ্ছেন। তো আপনি বললেন কি খাচ্ছি। তো এই খাচ্ছির মধ্যে ব্যক্তিকে, স্যার,
আমি আমি, আমি অথবা আমরাও হতে পারে, তাই না স্যার? আমরা দিয়েও রাইট যদি স্যার। বলি আচ্ছা, তাহলে আমি এবং আমরার ক্ষেত্রে আমরা খাওয়ার সাথে স্যার লাস্টে ছি যোগ করছি, তাই না? তখন এটা কারেক্ট স্যার। আমি এবং আমাদের দিকে যাচ্ছে। আচ্ছা স্যার, যদি এমন হয় যে আপনি কাউকে বলছেন যে তুমি, কি হবে স্যার খাওয়া নিয়ে? তুমি খাত তুমি খাও, খা- খা- খাচ্ছ। বর্তমান, হ্যাঁ, গুড। অথবা তোমরাও যদি বলি তোমরা খাচ্ছ বা তোমরা খাও। খাচ্ছ, এটাই ধরি স্যার। তাহলে স্যার Yes, আমির ক্ষেত্রে আমরা বলছি খাচ্ছি, আমরার তোমার আমি আমার ক্ষেত্রে বলছি খাচ্ছি, আর তোমরার ক্ষেত্রে বলছি খাচ্ছ। স্যার সে এবং তারার ক্ষেত্রে কি বলতে পারি? তারা খাচ্ছে। গুড। তাহলে স্যার শেষে একটা পরিবর্তন হচ্ছে না, ছে, ছো, ছি। কারেক্ট স্যার। ওকে, তো এই ছে, ছো, ছি এর মধ্যে স্যার আমরা ব্যক্তিকে নির্ণয় করতে পারি, তাই না? রাইট স্যার। ওকে, সময়ও এর মধ্যে চলে আসে। তো বাংলায় এইটা শিখতে আমাদের কখনো বই খাতা পড়তে হয়নি বা গবেষণা করতে হয়নি, কারণ এটা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ। আরবিতেও এগুলো আছে স্যার, তবে সেটা আমাদেরকে শিখে নিতে হবে, যেহেতু এটা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ না। ইয়াজহাবুর মধ্যে একটা হুয়া আছে যেটাকে দেখা যায় না। তাজহাবুর মধ্যে একটা আনতা অথবা হিয়া আছে যেটাকে দেখা যায় না। আজহাবুর মধ্যে একটা আনা আছে যেটাকে দেখা যায় না। আর নাজহাবুর মধ্যে একটা নাহনু আছে যেটাকে দেখা যায় না। এটা স্যার আলাদাভাবে জেনে রাখতে হয়। তো যেহেতু দেখা যায় না, এজন্য আমরা এটার নাম দিয়েছি ডুয়ার ইন পকেট বা ডিআইপি। রাইট স্যার। তো এই জন্য এটার নাম আমরা দিয়েছি যে কর্তাটা লুকানো। সাধারণত আমরা অন্য অন্য ভার্বে দেখেছি যে কর্তাটা দেখা যাচ্ছে, কিন্তু এই কারেক্ট স্যার। এই পাঁচটাতে সেটা হচ্ছে না, সেটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, রাইট স্যার। ওকে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে একটু করবেন প্লিজ। আচ্ছা, তাহলে আপনাদের আর কারো কোনো প্রশ্ন নাই, এটা আমরা ধরে নিতে পারি। আমরা আমাদের নেক্সট সেশনে যেতে চাই, যেখানে আমরা আরো নতুন কিছু শিখব। আচ্ছা। স্যার তার আগে স্যার, স্যার সৌদি আরবের ঝড় কেমন দেখলেন স্যার, একটু যদি বর্ণনা করতেন স্যার। কোনটা? এই কয়েকদিন আগে সৌদি আরবে ঝড় হলো তো। ও, আমি তো আপনি ছিলাম না এখানে, আমরা 2 দিন হয়েছে আসছে। ও চলে আসছেন স্যার, আচ্ছা তাহলে মিস করেছি, না না, সরি আমরা স্যার। আমরা 2 দিন হয়েছে এখানে আসছি, তার আগে ও সম্ভবত এটা হয়েছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঝড় এবং বৃষ্টি যেটা ভিন্ন অন্য কিছুর আলামত, সেই জন্যই আচ্ছা বলছি। আচ্ছা, না আমরা দেখিনি। এখানে গুড়ি গুড়ি বৃষ্টি পেয়েছি আমি একটা সময়, এখনো মদিনাতে আছে গত 2-3 দিন আগে স্যার মদিনাতে ওই যে অনেক বৃষ্টি হয়েছে, সর্ট অফ বন্যা হয়েছিল কিছু কিছু জায়গায়। ও আচ্ছা। তো আমরা হচ্ছে উম, শুক্রবার মানে শনিবার থেকে আমরা এখানে আছি, শনিবার দিন থেকে, শনি রবি আজকে সোমবার, আরো কয়েকদিন আছি। তো গুড়ি গুড়ি বৃষ্টি বা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, কিন্তু এখনো ওইভাবে পাইনি। দেখা যাক কি হয়। থ্যাংক ইউ স্যার। জি, আপনাকেও ধন্যবাদ। আসলে সৌদি আরবে তো হুজুর বৃষ্টির সাথে ওরা খুব একটা বেশি পরিচিত না, হ্যাঁ যার জন্য পূর্বে কিন্তু একেবারে ড্রেনেজ সিস্টেম জিরো ছিল। আচ্ছা। ইদানিং কালে কিছু ড্রেনেজ সিস্টেমে কিছু কাজ করেছে তারা। ও আচ্ছা, জি স্যার। এবং এবং স্যার বৃষ্টি পেলে তারা সবাই খুশি হতো, আনন্দ করতো, এটাকে উপভোগ করতো। হ্যাঁ, তা তো তবে বটেই, আপনার হ্যাঁ, 55-60 ডিগ্রি থাকে জি জি, টেম্পারেচার। বাট সৌদি আরবের একটা জিনিস ভালো, আপনার আর্দ্রতা তো কম, হ্যাঁ, হিউমিডিটি কম, ফলে জি, আপনি একটা যে কোনো ছায়ার আন্ডারে থাকলে, ছায়াতে হুম, থাকলেই ইউ ডোন্ট ফিল ব্যাড, জি, টেম্পারেচার যাই হোক। জি। বাট রোদের মধ্যে 1 সেকেন্ড 5 সেকেন্ড দাঁড়িয়ে থাকলে পুরা ঘেমে তামা তামা হয়ে যায় আর কি। আচ্ছা। আহ, তবে স্যার মসজিদে হারামের পরিবেশটা তো সবসময় সুন্দর, এবং এখানের যে ম্যানেজমেন্ট এবং ট্রাফিক সিস্টেম অসাধারণ।
দারুণ দারুণ। দারুণ দারুণ, হ্যাঁ, মানে একটা কিছু অন্যরকম কিছু ক্ষেত্রে ব্যাপার। একটু আচ্ছা স্যার, পুলিশটা মাঝে মাঝে একটু পুলিশরা একটু ওভারডু করে, বাট আদার দ্যান দ্যাট জি জি। তবে স্যার আমি পরিবেশ দেখলাম, ভেতরে হ্যাঁ দারুণ। হ্যাঁ, আমি দেখলাম স্যার, যেমন মানুষ রাস্তার মধ্যে দাঁড়ায় যায় অনেক সময় নামাজ পড়তে, যেখান থেকে হেঁটে যাওয়ার কথা, তখন তারা একটু 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 রুড হয় যে প্লিজ একটু সরে দাঁড়াও। বা অনেক সময় কাবা ঘরকে স্পর্শ করা নিয়েও লোকে অনেক বাড়াবাড়ি করে। তো সাধারণত নিয়ম করে, কানুনের ক্ষেত্রে, হ্যাঁ, অ্যাবসলিউটলি। এই, কারণ আপনি তো এই যে একটু কিক করে অথবা গুঁতা দেয় কনুই দিয়ে, হ্যাঁ হ্যাঁ এগুলি হ্যাঁ তো একেবারে মানে নিয়মের বাইরে। হ্যাঁ হ্যাঁ, নিয়মের বাইরে। তো এছাড়া মোটামুটি দেখুন, এখন যারা যারা স্যার দায়িত্ব পালন করে তাদেরও বক্তব্য আছে। আমি চেষ্টা করি পুলিশের না সাথে না, কথা বলার। অফকোর্স জি জি, হ্যাঁ, প্রত্যেকেরই বক্তব্য আছে, জি তো জি, প্রত্যেকেরই বক্তব্য আছে। হ্যাঁ। যেমন স্যার, যেখানে দাঁড়ানো বা বসার নিয়ম নাই, এখানে অনেকে দাঁড়ায় যায় বা নামাজ পড়ে বা বসতে চেষ্টা করে, তখন তারা ওই সরায় একেবারে দেয়, হ্যাঁ, মনে করেন সরায় আপনি দেয়। কেউ ওখানে ছুঁয়ে দিল, ছুঁয়ে আর ছাড়তেছে না জায়গা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একজনকে তোমার ধরতে পারলো তো পারলো, আর সরে না তো আলটিমেটলি দে হ্যাভ টু পুশ, দেয়ার ইজ জি নো জি অপশন। জি। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল মাসুম, প্লিজ আপনি প্রশ্ন করবেন। সালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম প্রশ্ন নাই, আসসালাম। আসলে যেহেতু উমরা নিয়ে কথা হচ্ছিল, গত জি জি, বছর আল্লাহর রহমতে আমি উমরা করতে যেতে পেরেছিলাম আমার ওয়াইফকে নিয়ে। তো ওই জন্যই আপনাকে আচ্ছা একটু ছোট আচ্ছা, করে শেয়ার করতে চাচ্ছিলাম শিওর প্লিজ। যে আমরা মদিনাতে যখন সবার কাছ থেকে যেটা শুনেছি ছোটবেলা থেকে, যে মদিনাতে অসম্ভব রকম শান্তি ফিল হয়। জি, এবং এটা আমরা যখন গিয়েছি মনে হয়েছে যে মক্কা একরকম, হুম হুম, মসজিদুল হারাম একরকম, ওখানে গেলে অবশ্যই অনেক ভালো লাগে, কিন্তু মদিনাতে একটা অন্যরকম প্রশান্তি সবার চেহারায়ও দেখা যায়, আমরা নিজেরাও ফিল করেছি। জি, এটা ভীষণ রকম পার্থক্য একটা বড়, মানে এটা আল্লাহর রহমত। আগে থেকে হয়তো বলা আছে, যে কারণে আমরা ওইখানে গেলেই কেন যেন মনে হয় যে সবার ভেতরে খুব কাম কোয়াইট এবং হচ্ছে পিসফুল, এবং সবাই অনেক বেশি কোঅপারেটিভ। কিছু কিছু ক্ষেত্রে একটু জেদ অথবা রাগ, এটা সৌদি আরবের ক্ষেত্রে মক্কাতে দেখা যায় আচার ব্যবহারে লোকালদেরও, কিন্তু জি, মদিনায় আমরা এটা কখনো পাই নাই। পুরা যে কয়দিন ছিলাম সবাই খুব সবসময় ফ্রেন্ডলি, খাবার এগিয়ে দিচ্ছে, পানি এগিয়ে দিচ্ছে, মানে একের পর এক আসতেছে শুধু লোকজন হেল্প করার জন্য বিভিন্ন ভাবে। জি। আর আহ, এখন আবহাওয়া মনে হয় 31-32 ডিগ্রি আছে। হজের সময়ের তুলনায় আল্লাহ রহমতে আমার মনে হ্যাঁ, হয় আপনি জি জি, ভালোভাবে এই, করতে হ্যাঁ, পারবেন আমরা এই ইনশাল্লাহ। এই এই সময়টাই বাছাই করেছিলাম এজন্য যে আপনাদের ক্লাসটাও শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার কথা ছিল 19শে আগস্ট, কিন্তু আমাদের তো কারেক্ট, হ্যাঁ। ক্লাস গ্যাপ ছিল। তো এবং হচ্ছে মাঝে আবহাওয়াটাও ভালো থাকবে, লোকজনও কম থাকবে, সেভাবে আমরা সিলেক্ট করেছিলাম। তো যাই হোক, আল্লাহর ইচ্ছা, তিনি যেভাবে আর কল্যাণকর একটা মনে জিনিস হলো করেছেন। মসজিদুল হারামে চেষ্টা করেছিলাম হাজরে আসওয়াদের কাছে যেতে, বাট যেহেতু অনেক বেশি ভিড় ছিল আমাদের ওই সময় গত বছর নভেম্বরে, তো শেষ পর্যায়ে আর অত বেশি চেষ্টা করিনি, কারণ অনেক জায়গায় শুনেছি যে আসলে যে একটু হিংস্রতা অনেকের ভিতরে চলে আসে, একটু জোরাজুরি। হুম, পরে ওই দূর থেকে ইশারা করেই আল্লাহর কাছে জি বলেছি, জি। বাট রুকনে ইয়ামিনী পর্যন্ত কোনো একদিন ফজরের সময় পৌঁছাতে পেরেছিলাম। তো রুকনে ইয়ামিনীকে ছুঁতে পেরেছিলাম আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো বাট হাজরে আসওয়াদ তবে সামনের এখানে, বছরে হজের নিয়ত আছে, তখন গেলে হয়তো বা যদি আল্লাহ জি জি, চান ইনশাআল্লাহ। তবে ছুঁয়ে তোমার আসার এখানে চেষ্টা একটা করবো। বিষয় আছে জানো তো, হজরত উমর আলাইসাল্লাম জি উনি কিন্তু স্যার। বলেছেন, হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি এখানে চুমে না দিতেন উনি হুম, কিন্তু দিতেন না। জি 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 তো স্যার, কারেক্ট হজরত স্যার। আসওয়াদের কারেক্ট। চুমা দেওয়ার বিষয়টা খুবই গৌণ আমার কাছে মনে হয়। জি স্যার, জি জি, স্যার। মানে ওই মানসিক শান্তির দিক থেকে হ্যাঁ হ্যাঁ, অনেকে ছুতে মানে চায় আর কি দিতে স্যার, পারলে আদারওয়াইজ দেওয়া, তো বলা আছে যে কিন্তু কাউকে কষ্ট দেওয়া ইশারা যাবে না। করলেই, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ইশারা করলেই আল্লাহ কবুল করবেন, বিকজ আল্লাহ তো নিয়ত বুঝেন সেই হিসেবে। জি তো কারণ আমরা আমাদের হজ অথবা আমরা নষ্ট করি এটা করতে গিয়ে। জি জি জি। তবে জি এখন কারণ স্যার, আমরা ট্রু এটা স্যার, ট্রু কখনোই স্যার। কোনো গুতা ছাড়া ওইখানে পৌঁছানোর একমাত্র পথ হচ্ছে ইফ ইউ আর রয়্যাল গেস্ট, হ্যাঁ, ইয়েস, তারা ওই জায়গাটা আলাদা করে সরিয়ে তোমাকে কড়াই নিয়ে চলে আসবে। জি জি, ইভেন মনে করো টার্কির প্রেসিডেন্ট এরদোগান, জি ও স্যার, জি কিন্তু স্যার। ভেতরে ঢোকে। হুম হুম, স্যার, If he goes, then the Saudi government, they make provisions. ওই সময় ডানে বামে কেউ থাকে না, ভেতরে ঢোকে, ভিতরে কিছুক্ষণ থেকে তারপর উনি বের হয়ে আসেন। সো অটোমান এম্পায়ারের স্যার আন্ডারে তো অনেকদিন এটা ছিল। না এরপরে স্যার আরেকটা যদি, স্যার বিসিকে অনেকের কাছে পাওয়া যায়, সেটা হচ্ছে যে হজ শেষ হলেই ইমিডিয়েট নেক্সট
10 days খুব ভিড়টা কম থাকে। এটা এবার আমি কেয়ারফুলি ফলো করলাম যে মুহররমের ওই সময়টাতে যেহেতু হজের বড় ভিড়টা চলে যায়, একদম সামান্য 100 150 200 মানুষ তাওয়াফ করছে, এরকম আমি 2 3 দিন 4 দিন দেখেছি। তো আমার ওয়াইফ হ্যাঁ আমার কাছে অলরেডি বলে রেখেছে যে হ্যাঁ, কোনো একটা এক সময় টাইম থাকে, মুহররমের একটা সময় আমরা টাইম উমরা থাকে। করতে যাব। না, এখনো ওই সময়টা এখনো ওয়াইফ আমরা বলে যে রাত 3টা 2টা 3টার দিকে যে হ্যাঁ থাকে, ফজরের তাহাজ্জুদ হ্যাঁ এবং ফজরের হ্যাঁ, ওই সময়টা সময়ও কম থাকে, খুবই কম থাকে, কম মানে থাকে। তখন যাওয়া যায়, আমি আমি দেখেছি। তো আমার সাথে আমার আম্মা ছিলেন, এই জন্য আমি আর ট্রাই করিনি। তবে উনি যেদিন থাকবে না সেই দিন ইনশাল্লাহ আমি ট্রাই করব, মানে হচ্ছে যে কাছাকাছি যাওয়ার, আল্লাহ যেটাতে তৌফিক দেন, উনি আল্লাহ সবাইকে তৌফিক দেন একবার শুয়ে দেখার। আমিন আমিন। স্যার মানে তবে ধন্যবাদ, স্যার তবে ধন্যবাদ স্যার ঠেলাঠেলির পক্ষে আলম। আমি নাই, ঠেলাঠেলি করব না আর কি। আমার জি জি প্লিজ। বাট আমি ছুঁয়েছি এবং চুমা দিয়ে আসছি। আচ্ছা আমার আলহামদুলিল্লাহ। আমার ডিএস স্যার আছেন, আল্লাহ ইজ ব্রিগেডিয়ার কাউন্ট। সাজিদ স্যার। সো রেসপেক্টেড স্যারের অনুমতি ক্রমে স্যার আমি একটা বাঙালি বুদ্ধি শেয়ার করতে পারি স্যার। শিওর প্লিজ। আমি কিন্তু তোমার গলা চিনতেছি। স্যার 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 আমি আমি স্যার আল্লাহর রহমতে স্যার আমি এখন পর্যন্ত 5বার উমরা করতে পেরেছি স্যার। মাশাআল্লাহ। তো এই মানে ইয়ের একটা বাঙালি বুদ্ধি হচ্ছে স্যার, হাজরা আসওয়াদে চুমা দিতে হলে স্যার এই ফজরের নামাজের পর বা জোহরের নামাজের পর আসরের নামাজের পর সব নামাজের পরই সবসময় ভিড় থাকে। তো একটা একটা বুদ্ধি হচ্ছে যে ওখানে হাজরা আসওয়াদের ঠিক পাশে একটা পুলিশ ডিউটিতে থাকে। জি হ্যাঁ গেট ধরে। পুলিশ জি ওই পুলিশের পিছন দিক দিয়ে মানে হচ্ছে যে ইয়ের কাবা ঘরের যে দরজাটা আছে হুম সেই হুম। দরজার সাইড দিয়ে মানে পুলিশের পার কাছ দিয়ে যখন সবাই পারাপারি করবে তখন ওইটা নিচ দিয়ে ঢুকে যেতে হয় স্যার। আচ্ছা। আমি স্যার আল্লাহর রহমতে স্যার আমি মানে যতবার গিয়েছি শুধু একবার আমি চেষ্টা করে পারি নাই, বিকজ আমি প্রথমবার যখন সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করছি, বাট ওখানে স্যার যে আফ্রিকান যারা থাকে তাদের সাথে আসলে ও, আমাদের বাঙালিরা পারি না স্যার। তো পরবর্তীতে স্যার বাঙালি বুদ্ধিতে কাজ হয়েছে স্যার, আমি ওই পুলিশের পার নিচ দিয়ে গিয়ে গিয়ে এই কাজটা করতে পারছি। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। অ্যাকচুয়ালি স্যার তুমি এই কথাটা ভালো বলছো, বিকজ স্যার লট অফ পিপল ওখানে যেই থাকুক না কেন, এই আফ্রিকানরা যে পুশ করে স্যার স্যার and getting and sustaining that push, and then after kissing that রাইট স্যার Hazrat Aswad is a battle. It is simply a battle. রাইট স্যার রাইট স্যার। তো Thank you. হ্যাঁ ওই রাতে থ্যাংক ইউ স্যার। কম ছিল, আমরা যেদিন গিয়েছিলাম ওই সময় লক্ষ্য করেছি, তো ওই টাইমটাতে গেলে করা যেতে পারে। তবে ওই মানে যেটা খুব ব্যাপার, এইটা হচ্ছে আপনার হজের আলোচনায় আসে, আলেমরাও বলেন যে হাজরে আসওয়াদ এইটাকে চুমু দিতে যে আমরা অন্যেরকে যদি কষ্ট দিয়ে ফেলি তাহলে সেটা আবার আর এক ধরনের বিষয় এসে দাঁড়াবে, সেই জন্য লক্ষ্য রাখা। এরপরে ওইখানে আসলে ওরকম থাকবেই ওইটা ওইটা ওই জায়গাটাই আসলে ওরকম। আবার অনেক সময় ও তাওয়াফ করতে করতে যখন আজান হয়ে যায় তখন তো তাওয়াফ বন্ধ করে, আমি দেখতেছি ইদানিং। তো ওই সময়টাতে সামনের কাতারে যদি বসা যায় তখন নামাজ শেষ করার সাথে সাথে যাওয়া যায়, এভাবে করা যায় আর কি। যাই হোক, আল্লাহ তৌফিক দিক আমাদেরকে। কি হুজুর, জি তবে ভালোই লাগলো মক্কার এই বিষয়টা আলাপ করতে করে। সবাই মোটামুটি আমরা অ্যারাবিক শিখতেছি। তো জি মক্কা মদিনা এই সমস্ত জিনিস তো আমাদের হৃদয়ের খুব কাছাকাছি জি, জিনিস। এই যেগুলো আমাদের তো হৃদয়ের। যে কেউ কথা বলতে পারলে নিশ্চিত সে ভালো বোধ করবে। জি তো অ্যারাবিক শেখার মধ্যে আপনি ওখানে উপস্থিত আছেন, আই এম শিওর প্রত্যেকে শেয়ার করতে পারলে এটা অনেক আনন্দ ফিল করছে তারা মনে মনে। আমি হারুনের কথা শুনে আমি এটা বুঝলাম। জি। আর স্যার থ্যাংক থ্যাংক ইউ। ইউ স্যার। স্যার মানে থ্যাংক ইউ। বলতে মানে স্যার আমি তো আপনারই স্টুডেন্ট স্যার। না, আই নো হারুন, আই স্যার আমি বললাম না তোমার গলা আমি বুঝতেছি তো হারুন। স্যার স্যার আচ্ছা তোমার পরিবার ভালো আছে? স্যার আলহামদুলিল্লাহ স্যার ভালো আছে স্যার। ওরা স্যার বেসিক্যালি ওই যে ফ্লাড এফেক্টেড এরিয়াতে স্যার মেডিকেল টিম নিয়ে ডিপ্লয়েড আছে স্যার। আচ্ছা, ইউ আর সাফারিং অল থ্রু বাট ইউ হ্যাভ স্যার স্যার অ্যাকসেপ্টেড ইট। স্যার স্যার স্যার
এনজয়। থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ। হুজুর। স্যার থ্যাংক ইউ জি স্যার। জি, আসসালামু আলাইকুম, সালাম ধন্যবাদ ওয়ালাইকুম হুজুর। আসসালাম। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা একটু 10 মিনিটের ব্রেক। সেই 10টা ভার্ব নিয়ে এখন আমরা আরেকটু অ্যাডভান্স পড়ালেখা করব, মানে বিশেষ কিছু মানে হচ্ছে রূপ আপনাদেরকে দেখাবো ওই 10টা ভার্বের, যেগুলো নিয়ে ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। তো এখন দেখিয়ে রাখবো এই জন্য যে ভবিষ্যতে যখন আমরা আলাপ করব, এটাই আমাদের প্ল্যানের মধ্যে আছে, তখন যেন আপনাদের কাছে নতুন না লাগে। যখন এটাকে আমরা একদম কাজের মধ্যে নিয়ে আসব, কাজের জায়গাতে যখন এটাকে আমরা প্রয়োগ করা শুরু করব, তখন যেন আপনাদের কাছে এটা নতুন না লাগে। সেজন্যই এটা হচ্ছে আমাদের পরিকল্পনার অংশ, যে আপনাদেরকে যেন এটা আমরা আগে আগে জানিয়ে দিতে পারি। আচ্ছা, এখন আপনাদের মধ্যে থেকে আসবেন প্লিজ একজন। উম, আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল শফিক, আপনি কি আছেন? আচ্ছা, উনি নেই। হ্যাঁ, আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল শফিক, আপনি কি আছেন? আচ্ছা আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল হারুন, আপনি আসবেন প্লিজ। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। Okay. আমরা মারফু মানসুব মাজরুর শিখেছিলাম, হ্যাঁ তাই না? একটা নাউনের মারফু হয়, মানসুব হয়, রাইট হুজুর। মাজরুর হয়। আপনি বলেন, আমি একটা নাউন নিয়ে আসি আপনার সামনে, এটার মারফু কি হবে? হুজুর আমি কিন্তু স্ক্রিনটা দেখতে পাচ্ছি না হুজুর। একটু দুঃখিত, নেটওয়ার্কের সমস্যা হয় মাঝে মাঝে। ঠিক হয়ে যাবে আশা করি। এটা হঠাৎ করেই হচ্ছে, আপনাদের ক্লাস শুরু হওয়ার আগেই একটা একটা ঝামেলা হয়েছে, যে কারণে ইন্টারনেটের প্রবলেমটা হচ্ছে। যাই হোক, অসুবিধা নাই, আল্লাহ সহজ করে দিক, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। এখন আপনি বলেন, হামিদ, এটার মারফু কি হবে? হামি হামিদান। না না, মারফু। হামদুন। না, হামিদুন। আমিন। হামিদুন। আচ্ছা, মানসুব কি হবে? হামিদান। গুড। মাজরুর কি হবে? হামিদিন। ওকে। তাহলে একটা নাউনকে কিভাবে মারফু, মানসুব এবং মাজরুর করতে হয়, এটা আমরা এখন সবাই মোটামুটি জানি বা বুঝি আশা করি। তো যেহেতু আমরা এখন ভার্বে এসেছি, ভার্বেরও মারফু মানসুব রূপ আছে, কিন্তু মাজরুর হয় না। ভার্বের রূপ মাজরুর হয় না, এটা আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে মাজজুম। তো আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল হারুন, আপনি আমার সাথে সাথে উচ্চারণ করবেন, যেন সবাই শব্দগুলো একবার করে পড়ে নেয়, উচ্চারণ করে নেয়, যেন তাদের উচ্চারণে অসুবিধা না হয়। বলেন, মারফু, রাইট হুজুর। মারফু, মানসুব, মানসুব, মাজজুম। মাজজুম। হ্যাঁ, অর্থাৎ নাউনে যেমন ছিল মারফু, মানসুব এবং মাজরুর, ভার্বে এসে ওইটা হয় মাজজুম, মাজরুর হয় না, ভার্বের মাজজুম হয় না। এখন আমরা আসি ডুয়ার। মাজজুম। হ্যাঁ, ডুয়ার ইন পকেট, সবাই লক্ষ্য করেন, হ্যাঁ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেসন। আমি ক্রিয়া নিয়ে আসলাম, জবরজের পেশ দেইনি। লেফটেন্যান্ট কর্নেল হারুন, দেখেন তো আপনি এটা কি পড়তে পারেন কিনা, তাহলে এখানে বসাবেন যেটা আমরা শিখেছি। ইয়াজ ইয়াজ হাবুন। না, ইয়াজ হাবু, পেশ তানবিন হয় না, ইয়াজ ভার্ব। হাবু। গুড। ইয়াজ হাবু।
গুড। আচ্ছা, ইয়াজহাবুর শেষে কি আছে? ইয়াজহাবুর শেষে পেশ আছে, তাই না? পেশ আছে, রাইট। আচ্ছা, এই জন্য আমরা ওইটাকে মারফুর ঘরে রাখলাম। এটাকে মানসুব করেন ঠিক নাউনকে যেভাবে করেছিলেন ওভাবেই। ইয়াজহাবান। না না, দুই জবর হবে না ভার্বে, কখনো এক জবর। ইয়াজহাবা। গুড। আর নাউনে মাজরুর হতো, ভার্বে মাজরুর হয় না, মাজজুম হয়, অর্থাৎ সুকুন হয় শেষ অক্ষরে। এখন আপনি শেষ অক্ষরে সুকুন দিয়ে পড়েন তো। ইয়াজহাব। ভেরি গুড। এইভাবে ভার্বগুলো রূপান্তরিত হয়, শুধুমাত্র মুদারি বা প্রেজেন্ট ফিউচারের যে ফর্মটা আছে শুধু সেটা। তো এরকম প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা পরিবর্তন, সেটাই আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা শুধু আমার প্রশ্নগুলো লক্ষ্য করেন, আর যিনি উত্তর দিচ্ছেন তার উত্তরটাকে বোঝার চেষ্টা করেন যে কিভাবে উনি এইটা বলছে, কেন। তাহলেই আপনারা বিষয়টা বুঝে যাবেন। আমি নেক্সট ভার্বে যাচ্ছি। লেফটেন্যান্ট কর্নেল হারুন, আমি আরেকটা ভার্ব নিয়ে আসলাম। তাজহাব। তাজহাব। না, পেশ দিয়ে বলেন শেষে। তাজহাবু। গুড। এটা হচ্ছে মারফু ফর্ম, মূল ফর্ম যেটা। এ- তাজহাবু এখন মারফু ফর্ম, মান তাজহাবু। এখন মানসুব। তাজহাবি। না না না, জের হয় না, মানসুব। আচ্ছা, তাজহাবা। গুড। তাজহাবা। আর মাজজুম হলে? তাজহাব। ভেরি গুড। আচ্ছা, এরপরে নিয়ে আসবো আমরা আর একটা। এটার উচ্চারণ করেন পেশ দিয়ে। আজহাব। আজহাবু। আজহাবু। গুড। আজহাবা। গুড। আজহাব। গুড। আর একটা আছে। নাজহাব। হুম। নাজহাবু। হুম। নাজহাবা। নাজহাব। গুড। নাজহাবু, নাজহাবা, নাজহাব। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এটা কেন শিখছি। এই ভার্বগুলো ভবিষ্যতে কখনো কখনো আমাদের সামনে হয় এ পেশ অথবা জবর অথবা সুকুন নিয়ে আসবে ভবিষ্যতে। তো তখন আমরা যেন সহজে এটাকে পড়তে পারি, বুঝতে পারি, সেই জন্য আমরা এখনই প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, ডুয়ার ইন পকেটের ভার্বগুলো মারফু, মানসুব এবং মাজজুমের সময় মেইন সাইন নিয়ে আসে। হ্যাঁ, আচ্ছা, আবার বলেন লেফটেন্যান্ট কর্নেল হারুন ভাই, মারফুর মূল রাইট। আলামত কি? মারফুর মূল আলামত হচ্ছে পেশ। মানসুবের মূল আলামত? জবর। আর মাজজুমের মূল আলামত হচ্ছে সুকুন। মাজজুমের মূল সুকুন। আলামত কি? সুকুন বা সুকুন। জজম বা জজম। জজম থেকে মাজজুম, ঠিক জজম। আছে, জজম থেকে মাজজুম আসছে। জজম, সাকিন, সুকুন। হ্যাঁ, তাহলে যে ডুয়ার ইন পকেট বা প্রথম গ্রুপের যে ভার্বগুলো আছে তারা তাদের মেইন সাইনগুলো নিয়েই আসে। আচ্ছা, এখন আমি 2 নাম্বার গ্রুপে আসি। লক্ষ্য করেন, গ্রুপ 2-তে ক্রিয়া নিয়ে আসলাম আমি। আপনি এটার উচ্চারণ করেন তো পুরোটা। এই মারফুর ঘরে নিয়ে আসবো আমরা। ইয়াজহাবুন। না, পুরোটা সুন্দর। ইয়াজহাবুন। ইয়াযহাবুনা। হুম, বলেন। ইয়াজহাবুনা। গুড। ইয়াজহাবুনা। হ্যাঁ, আচ্ছা, আমি একটু নিয়ে আসি, দেখেন। আচ্ছা, ইয়াযহাবুনা। আচ্ছা, যখন ইয়াযহাবুনা মাজজুম হবে, ইয়াজহাবুনা। হ্যাঁ, যখন মাজজুম হবে তখন তার এই নুনটা পড়ে যাবে, থাকবে না, এবং নুনের পরিবর্তে ওইখানে একটা আলিফ বসবে। আচ্ছা, এবার প্রশ্ন হতে পারে কখন মানসুব হবে, আমরা বুঝবো কিভাবে? সেটা আমরা পরে বুঝবো, আপাতত শুধু রূপটা চেনেন। যে সে যখন মসজিদে যায় তখন সে পাঞ্জাবি পরে, মাথায় টুপি দেয়। যখন সে খেলার মাঠে যায় তখন সে জার্সি ড্রেসগুলো পরে। আর যখন সে বাসায় থাকে তখন বাসার ড্রেস পরে। আগে আপনারা ড্রেসগুলোকে চেনেন, তারপরে কখন কোন টাইমে কেন ওইখানে যাচ্ছে সেটা আমরা পরে শিখব। হুম, যে উনি এখন পাঞ্জাবি টুপি দিছে,
তার মানে যে এটা মসজিদে যাচ্ছে। এইটা আপাতত শিখি, তারপরে কেন মসজিদে যায় এটা পরে শিখবো। তাহলে ইয়াজহাবু না, স্যার প্লিজ। একটা বিষয়, ইয়াজহাবুনা। মারফুতে আমরা সবসময় বুঝতাম মারফুর আলামত, আমরা জানতাম যে পেশ। জি। এখন গ্রুপ টু এর জন্য মারফুর আলামত আসলে নুন, পেশ আমরা দেখছি না, নুন স্যার এখানে এটা হচ্ছে নুন তো। দেখ। হ্যাঁ, এটা বিকল্প আলামত স্যার, অল্টারনেটিভ সাইন। মূল আলামত আচ্ছা, হচ্ছে এটা স্যার বিকল্প পেশ, আলামত। আর অল্টারনেটিভ সাইন হচ্ছে নুন। এইখানে আমরা সেটাই শিখেছি স্যার, ওই যে নুন হচ্ছে মারফুর জি আলামত জি গ্রুপ টুতে। জি। আচ্ছা, যখন এটা মানসুব অথবা মাজজুম হবে তখন তার এই নুনটা চলে যাবে। দুইটা ঘরে একই রকম, হ্যাঁ, নুনের বদলে একটা জি, আলিফ আসবে। তাহলে আলিফ আসবে। হ্যাঁ, হারুন ভাই বলেন মানসুব এবং মাজজুম রূপটা। হচ্ছে, ইয়াজহাবু। গুড। ইয়াজহাবু। টানটা হবে ইয়াজহাবু, ঠিক আছে, নুনটা শুধু চলে যাবে। ইয়াজহাবু। আবার মাজজুমটাও ইয়াজহাবু। গুড, একই রূপ। হ্যাঁ, মাজজুম হলেও নুনটা তার পড়ে যাবে, মানসুব হলেও তার নুনটা পড়ে যাবে। এই গ্রুপটার নামই হচ্ছে নুন আসে নুন যায়। তো নুন কখন আসে? নুন হচ্ছে তখন আসে যখন সে মারফু থাকে। আর নুন কখন চলে যায়? যখন সে মানসুব অথবা মাজজুম হয়। এটাই হচ্ছে এইটার সূত্র। তো আপাতত আমরা এতটুকু শিখি যতটুকু আপনাদেরকে বলছি। এর বাইরের যত আপনাদের প্রশ্ন, সবকিছুরই আমরা উত্তর দিব, আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে এইটা পড়েন। তাজহাবুনা। গুড, মারফু হলে তাজহাবুনা। এবার মানসুব মাজরুর রূপটা বলেন। তাজহাবু। গুড, তাজহাবু। এক্সিলেন্ট। আচ্ছা, তারপরে এটা উচ্চারণ করেন। তাজহাবিনা। গুড। এবার এখানে আর আলিফ আসবে না এক্সট্রা, হ্যাঁ, কিন্তু নুনটা পড়ে যাবে। তাজহাবি। হ্যাঁ, তাজহাবি। তাজহাবি। এক্সিলেন্ট। তাজহাবি, তাজহাবি। এই হচ্ছে নুন আসে নুন যায় ক্রিয়ার রূপ। এই চার্টের মধ্যে অনেক ইলম বা অনেক ধরনের জ্ঞান বা অনেক ধরনের কথা আছে, যেটা একটা মানুষ অনেক বছর বসে শেখে বোঝে। আপনারা খুব সহজেই এই চার্টটা আপনাদের চোখের সামনে পেয়েছেন, এবং যতটুকু আপনাদের বোঝার দরকার সেটা অলরেডি আপনাদের সামনে বলা হয়েছে। এগুলো আমরা আরো বারবার আপনাদের সামনে নিয়ে আসব, প্র্যাকটিস করব। এটা যদি আপনারা ঠিক আমাদের প্রশ্ন মতো উত্তরটা দিতে পারেন, এই যে নুনটা চলে যাচ্ছে আলিফ আসতেছে যতটুকু বলেছি, এটাই অনেক কিছু যেটা আমাদের এখনকার সময় পিলার বা ভিত্তি হিসেবে তৈরি হচ্ছে। ভবিষ্যতে আমরা বড় হাই রাইজ বিল্ডিং করব আমরা এখানে ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে আমাদের সাথে আরেকজন আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল মাসুম আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা আনছি গ্রুপ 3, হুন্না তুন্না মাবনি কুন্না। এই গ্রুপটা মাবনি মানে নো চেঞ্জ, ঠিক আছে। জি তাহলে স্যার। মূল মূল ভার্ব মারফুতে কি থাকবে? স্যার পেশ থাকবে স্যার। না না, পেশ না, এখানে তো পেশ নাই। এই যে উচ্চারণ করেন 3 নাম্বার গ্রুপটা। জি স্যার। ইয়াজ হাবনা। হ্যাঁ, এ মারফু হলেও ইয়াজহাব না, মানসুব হলেও তাই, মাজজুম হলেও তাই। এর মানসুব নুনটা মাজজুমেও সেম। বলেন তাহলে। স্যার ইয়াজ হাবনা মারফু, মানসুব ইয়াজ হাবনা, হুম, মাজজুম ইয়াজ হাবনা গুড, একই থাকবে। একই থাকবে। তার নুনটা কখনো যাবে না বা চেঞ্জ হচ্ছে না। একইভাবে তার জি আরেকটা স্যার। ভার্ব আছে, এটা বলেন। তাজ হাবনা, হুম, মারফু হলেও। এক্ষেত্রেও মারফু হলে তাজ হাবনা, হুম, মানসুব তাজ হাবনা, হুম, মাজজুমের ক্ষেত্রেও তাজ হাবনা, কোনো এক্সিলেন্ট, পরিবর্তন নাই। মাশাআল্লাহ, গুড। আমি আবার প্রথম থেকে আসতেছি, আপনি উত্তর দিবেন, হ্যাঁ, একদম প্রথম থেকে, যে হারুন সাহেব যে উত্তরগুলো দিয়েছে সেগুলোই। আমি আবার একটু প্রথম থেকে আসছি জি যেন স্যার। আপনাদের সবার পরিষ্কার হয়। আমরা নাউন পড়েছি প্রথম দিকে, মারফু মানসুব এবং মাজরুর। জি তো স্যার। সেটা কিভাবে হয় আমরা দেখি, আপনি বলেন। হামিদকে মারফু করেন। হামিদুন। গুড। মানসুব করেন। হামিদান। গুড। মাজরুর করেন। হামিদিন। গুড। ভার্বের ক্ষেত্রেও মারফু মানসুব হয় কিন্তু মাজরুর হয় না।
ভার্বের হয় হচ্ছে মাজজুম, আমরা ব্ল্যাক করে দিয়েছি আপনাদের চোখে যেন পড়ে। মাজজুম জি এই স্যার। এই শব্দটা আমরা ভার্বের ক্ষেত্রে কাজ করে। প্রথম প্রশ্ন আপনার, আমাদের প্রথম গ্রুপে আমরা আছি, এই গ্রুপে মেইন সাইনগুলো নিয়ে আসবে। আপনি বলেন মারফু কি জি হবে? স্যার। ইয়াজহাবু। গুড। মানসুব? ইয়াজহাবা। গুড। আর মাজজুম? ইয়াজহাব। গুড। আচ্ছা, তারপরে? তাজহাবু। হুম। মারফু তাজহাবু হবে। হুম। মানসুব তাজহাবা। হুম। মাজজুম তাজহাব। গুড। মারফু হবে আজহাবু। মানসুব আজহাবা। হুম। মাজজুম আজহাব। জি। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম, প্লিজ আপনার প্রশ্নটা শুনি। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমরা যেমন মানসুব মাজরুরে যেমন বাংলা একটা ফর্ম আমরা জানতাম, এটা হচ্ছে হুম। ধরেন এর কে? মানসুবে বলে জি কে, জি জি, কে এখানে এর এটা কি এখানে ওইটা মারফু? নাই, এখানে ওইটা নাই, এখানে অন্য কিছু আছে, সেটা পরে বলবো। ঠিক ও আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ওই ধরনের ঠিক কিছু আছে নাই। জি স্যার। ঠিক আছে, এইখানে এই যে আজহাবু মানে কি স্যার বলেন তো? আন্ডারস্ট্যান্ড জি আমি স্যার। আপনাকে একটু বলে নিই, আজহাবু মানে কি? আমি যাই, তাই না? মানে আমি যাই জি স্যার। গুড। এখন আজহাবা আর আজহাব মানেও আমি যাই, তবে তার সাথে কিছু এলিমেন্ট যোগ বা বিয়োগের ব্যাপার আছে, সেটা আমরা সামনে আসবো। হ্যাঁ, এখন ওইভাবে এটার অর্থ হয় না। জি কিছু অ্যাড হয়, তখন একরকম হয়, আমরা আনবো এগুলো আপনাদের সামনে ইনশাআল্লাহ। আচ্ছা, স্যার আমি যেহেতু, একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম শিওর প্লিজ। কলেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যেমন মারফু মানসুব মাজরুর, জি। এর বাংলা সমার্থক শব্দ বা জি। ইংরেজি সমার্থক শব্দ ওটা কি আছে আচ্ছা, কিনা? আছে আছে, জি। মারফু হচ্ছে স্যার সাবজেক্টিভ, ও আচ্ছা, আর ওই মানসু, সাবজেক্টিভ অবজেক্টিভ পজিটিভ। জি হ্যাঁ জি জি, বুঝতে পেরেছি। জি স্যার। আর মাজজুমের ইয়ে হচ্ছে স্যার একটা সুন্দর আর ইংরেজি আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমি বলবো আপনাকে ইনশাআল্লাহ। হ্যাঁ? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা, সবাই লক্ষ্য করেন, আমি একটা উদাহরণ দেব, বেশি না, যেন এইটা এখন আপনাদের পড়ালেখার বিষয়ও না, কিন্তু আপনারা বুঝবেন, আপনারা সবাই মেধাবী আছেন মাশাআল্লাহ, যে আমরা আসলে জিনিসটা কেন শিখছি, বা এরকম আপনাদের প্রশ্ন আছে আমি জানি মনে মনে। তো সেগুলো যেন না থাকে, তাই জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আপনাদের শুধু দেখাই দিতে চাই যে আসলে আমরা কোন পথে হাঁটছি, কেন আমরা এগুলো শিখতেছি। আমি আপনাদের সামনে নিয়ে আসি। আচ্ছা। আচ্ছা, যেহেতু আমাদের সবার সিনিয়র স্যার আছেন, ওনার সাথে আমরা কাজটা করি, উনি বুঝলে বাকিরাও বুঝবে। আচ্ছা, স্যার আপনি আসবেন প্লিজ, সাজিদ স্যার আপনি আসবেন। জি, হুজুর। আচ্ছা স্যার, গফারা ইয়াগফিরু মানে কি বলতে পারবেন স্যার? না হলে আমরা হেল্প করব, কোনো অসুবিধা নেই। গফারা ইয়াগফিরু হ্যাঁ, আমি একটু দেখেও বলতে গফারা পারেন। জি স্যার, গফারা ইয়াগফিরু। গফারা ইয়াকফেরু, আজকেই তো আমরা এটা ইয়ে করলাম। আসলে অনেকগুলো আচ্ছা শব্দ ঠিক তো আছে, সমস্যা হুজুর নাই স্যার, একসাথে। আপনারা কেউ হেল্প হ্যাঁ, করেন স্যারকে। গফারা ক্ষমা ইয়াগফিরুর অর্থ, করা, ক্ষমা এক্সিলেন্ট। করা, ক্ষমা করা। আচ্ছা স্যার, তাহলে ইয়াগফিরু অর্থ কি হবে? ইয়াকফিরু মানে হচ্ছে সে, হুম। আমরা যেটা বলি প্রথমে, সে সে, ক্ষমা করে, আচ্ছা, সুন্দর। সে পুরুষ। আচ্ছা স্যার, এই ইয়াকফিরুর শেষে পেশ আছে, তাই না? জি, আচ্ছা। এখন মারফু। স্যার মারফু, এখন একটা জিনিস স্যার, কখনো কখনো এরকম একটা শব্দ আসে, আমরা এখন স্যার এখানে কি লিখেছি? লান। আচ্ছা, এই লানের একটা মানে আছে স্যার, মানে হচ্ছে ভবিষ্যতের না। লান মানে কি স্যার? লান মানে ভবিষ্যৎ, না, ভবিষ্যতের না। ঠিক আছে স্যার, ভবিষ্যতের না বোধক, অর্থাৎ লান। ভবিষ্যতের না। জি, যেই কোনো ভার্বের সামনে যদি লান এসে যায়, তাহলে ওই ভার্ব প্লাস লানকে একসাথে আমরা বলবো ভবিষ্যতের না। এখন স্যার, এই যখন লানটা আসে তখন এই ইয়াকফিরুটা,
ইয়াগফির হয়ে যায়। এটা আমরা সামনে শিখবো, শুধু একটা দেখাই। এখন স্যার উচ্চারণ করেন তো স্যার, এটা একসাথে এরকম উচ্চারণ হবে, এই লাম এসে ইয়াকে ধরবে, লাম লাই, লাই লাই ইয়াকফেরু, ইয়াকফির। লাই ইয়াকফেরা, এটার অর্থ কি হবে লাই স্যার? ইয়াকফেরু, লাই ইয়াকফেরা। কেউ বলবেন না স্যার, শুধু আপনি বলেন লাই ইয়াগফির মানে কি? ক্ষমা হবে না। না না, সে ক্ষমা, হ্যাঁ, সে ক্ষমা করবে না। এক্সিলেন্ট, সে ক্ষমা করবে না। আচ্ছা, এইরকম স্যার বিভিন্ন পার্টিকেল আছে যেগুলো ভার্বের সামনে এসে ভার্বকে চেঞ্জ করে, তার অর্থ চেঞ্জ করে। তো এইটা স্যার আমাদের এখন শেখার সময় না, আমি সবাইকে বলছি, হ্যাঁ, যে এইটা এই মুহূর্তে আমাদের শেখার সময় না, আমরা শুধু রূপটা চিনে রাখবো। যে ভবিষ্যতে আপনাদেরকে এরকম বলবো যে লান আসলে পরের ক্রিয়াটা মানসুব হয়ে যাবে, তখন আপনারা ঠিক গ্রুপ ওয়াইজ তাকে মানসুব যেন চিনতে পারেন। সেজন্য আমরা শুধু এই মুহূর্তে রূপটা নিয়ে আলোচনা করছি, হ্যাঁ। ভবিষ্যতে আমরা আরো যখন বিস্তারিত আলোচনায় যাব, তখন আপনারা আরো ক্লিয়ার হবেন। আপনাদের কি আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? এই যে আমি যেটা তাহলে দেখালাম হুজুর আমরা এখান থেকে যেটা বুঝলাম, হুম বুঝলাম সেটা হচ্ছে যে আমরা মারফু বা যে কোনো ফর্মে হুম হুম মাদি মুদারি যদি থাকে, এই মুদারিকে বা তার সামনে যদি আমরা একটা এই জাতীয় শব্দ নিয়ে আসি যেটা ভবিষ্যৎকে ইন্ডিকেট করে, হুম হুম লান, হুম হুম এটা পরবর্তীতে ইয়াকফিরু যেটা ছিল মারফু, ইয়াকফিরুর উচ্চারণটাকেও পরিবর্তন করে ফেলবে, সে তাজদিদ নিবে, হুম। লামকে লাই ইয়াকফিরা, এবং জি, জবর নিবে। এটা মানসুবের মতো করে জবরটা নিয়ে নিবে। জি জি, এবং অর্থ হয়ে যাবে স্যার ভবিষ্যতের না বোধক। জি, ভবিষ্যতের না বোঝো। হ্যাঁ, লা ইয়াগফিরাল্লাহু লাহুম, কোরআনে আছে স্যার, আল্লাহ তাদেরকে লাই ক্ষমা করবেন না। হ্যাঁ, করবেন ইন না। আবার আছে স্যার, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, ইন্নাল্লাহা লা ইয়াগফিরাল্লাহু লাহুম, লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। হ্যাঁ, কিছু মানুষের কথা, মানে অর্থাৎ ক্ষমা তারা পাবে না, ভবিষ্যতে পাবে না। আচ্ছা, এরকম এরপরে স্যার বিভিন্ন পার্টিকেল আছে, কোনোটা এসে ভবিষ্যতের না অর্থে দিবে, কোনোটা অতীতের না অর্থে দিবে, কোনোটা স্যার হচ্ছে যে উম, ইয়ে 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 অর্থে দিবে, ভার্বাল নাউন অর্থে করে দিবে, কোনোটা হচ্ছে স্যার নট ইয়েট অর্থে করে দিবে। এরকম বিভিন্ন পার্টিকেল আছে জি জি। যেগুলো আমরা আস্তে আস্তে শিখবো, আপাতত শুধু রূপটা আমরা চিনি, হ্যাঁ। আচ্ছা, আমাদের হুজুর উত্তর। একটা বিষয় একটু জেনে নি এই জি ফাঁকে, লা মানে তো আমরা জানি না, জি লা, লা জি একটু লম্বা, না, জি ওই জি নায়ের সাথে নুন এসে হুম, ভবিষ্যৎকে বোঝালো এটা। ঠিক তা না স্যার, এই শব্দটাই হচ্ছে লান, শব্দটাই হচ্ছে লান। আচ্ছা, লান লান মানে হচ্ছে নো ফর ফিউচার, স্যার লান মানে হচ্ছে নো ফর ফিউচার। এরপরে স্যার আছে লাম, নো ফর পাস্ট। স্যার এরকম বেশ কিছু শব্দ, লামটা কি বললেন হুজুর? নো ফর পাস্ট স্যার, অতীতের না। ঠিক আছে স্যার। আচ্ছা, ওকে। এরপরে স্যার আছে লান, লান তো কেবল বললাম সূরা ভবিষ্যতের ইখলাস না। যেভাবে দেওয়া আছে। জি, আচ্ছা, তারপরে আছে স্যার লাম্মা, লাম্মা মানে স্যার নট ইয়েট, এখনো নয়। আচ্ছা, এরকম স্যার বিভিন্ন পার্টিকেল আসবে এসে, কখনো মানসুব, কখনো কখনো মাজজুম, এবং তার নিয়ম অনুযায়ী সে অর্থের পরিবর্তন করবে। তো এগুলো আমরা সামনে শিখবো, এরকম অনেক কিছু আছে। আপনাদেরকে সবকিছু শেখানো হবে, সবকিছু লিস্ট অর্থসহ দিয়ে দেওয়া হবে। কিন্তু আমরা স্যার এটা একদিনেই শেখাতে চাচ্ছি না, আমরা চাচ্ছি আস্তে আস্তে ঠিক করে আছে। আপনাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসতে, এক্সপার্ট করে নিয়ে আসতে চাচ্ছি স্যার। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল মাসুম, আপনি উত্তর দিচ্ছিলেন, এইটা দিয়ে বলবেন। স্যার একটু স্লো শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন স্যার আমাকে? জি জি, আমি আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি। স্যার এখন ক্লিয়ার স্যার। জি স্যার। জি, বলবেন আপনি প্লিজ। স্যার নাজহাবু নাজহাবু, মারফু, হুম মানসুব নাজহাবা, হুম, মাজজুম নাজহাব। নাজহাব,
গুড। এটা হচ্ছে গ্রুপ ওয়ানের রূপান্তর, ঠিক আছে? গ্রুপ টু এর রূপান্তর আবার গ্রুপ জি ওয়ানের স্যার। মতো না, ঠিক আছে? তারা তারা হচ্ছে তাদের নুন চলে যাবে, কিছু জি হলেই স্যার। তাদের নুন চলে যাবে। আর ওইখানে একটা আলিফ আসবে প্রথম দুইটায়, শেষেরটাতে আবার আসবে না। দেখেন আমি একটা নিয়ে আসি, আপনি বলেন। ইয়াযহাবুনা। গুড। ইয়াজহাবুনা। আর যদি এটা মানসুব বা মাজজুম হয়? স্যার তখন হবে ইয়াযহাবু। হুম, মানসুব মাজজুমের ক্ষেত্রেও হবে ইয়াযহাবু। এক্সিলেন্ট। তারপরে বলবেন প্লিজ। তাযহাবুনা হুম, মারফু হবে আহ, তাযহাবুনা। না না, মানসুবের নুন ক্ষেত্রে নুন চলে যাবে। তাযহাবু। জি স্যার, মানসুবের ক্ষেত্রে তাযহাবু, মাজজুমের ক্ষেত্রেও তাযহাবু। গুড। এবার শেষেরটা বলেন। তাযহাবিনা। হুম। আর মানসুব মারফুর মাজরুরের ক্ষেত্রে ক্ষেত্রে? তাযহাবিনা। মানসুব এবং মাজজুমের ক্ষেত্রে তাযহাবু হাবি হবে। গুড। এতটুকু আনসার তাযহাবি। যদি আপনারা দিতে পারেন তাহলেই আমাদের জন্য যথেষ্ট। আচ্ছা, তারপরের গ্রুপ হুন্না তুন্না মাবনি কুন্না, বলেন। ইয়াযহাবনা হুম। মানসুব মাজজুমেও? মারফুর ক্ষেত্রে মানসুব এবং মাজজুম সবার ক্ষেত্রেই যেহেতু অপরিবর্তনীয় ইয়াযহাবনাই থাকবে। গুড। অর্থাৎ আহ, স- যে এর সামনে যদি লান এসে যায় তখন আর এটা পরিবর্তন হবে না। হুম। কিন্তু যদি আগের জি গুলার স্যার। সামনে লান এসে যায় তখন আবার তাদের নুনটা চলে যাবে। এভাবে করে আমরা জি বলতে স্যার। পারি। আচ্ছা, তারপরে শেষেরটা বলবেন। ইয়াযহাবনা তাজ। সবার ক্ষেত্রেই অপরিবর্তনীয় ইয়াযহাবনা। আর পর লাস্টে যেটা আছে শেষে তাযহাবনা, সবগুলোর ক্ষেত্রেই একই রূপ থাকবে তাযহাবনা। ওকে। এখন আমরা যেটা পড়লাম সেটার আলোকে একটু দেখাই তাহলে। লেফটেন্যান্ট কর্নেল মাসুম, আপনি উত্তরগুলো দেন। আমরা নিয়ে আসলাম, আমরা শিখেছি জি স্যার। যে লান যদি থাকে তাহলে এটা ভবিষ্যতের না অর্থ দিবে এবং ভার্বটাকে জি স্যার। মানসুব করে ফেলবে। এটা হচ্ছে লানের সূত্র। আমি আবারও বলি, লানের সূত্র হচ্ছে যে শেষ ভার্বের সামনে থাকলে ভার্বটাকে মানসুব করে ফেলবে এবং অর্থটা ভবিষ্যতের না বোধক দিবে। তাহলে আমি লান প্লাস দিলাম আদ হা বু, কি হবে? আপনি স্যার উত্তর দিবেন প্লিজ। আহ, আমরা স্যার একসাথে বলবো, কি বলবো? লাইয়াযহাবু। না না না, এখানে তো আর ইয়া ওই সুকুন ওই তাসদিদটা হবে না, কারণ এটা তো ইয়া ছিল সেজন্য। এটা হবে লান আচ্ছা স্যার। লান আযহাবু। আর মানসুব হয়ে যাবে। আযহাবা। জি স্যার, হ্যাঁ, মানসুব আযহাবা। তাহলে অর্থটা কি হচ্ছে? আমি যাব না। ঠিক আছে, আমি যাব আমি না, যাব না। জি মানে স্যার। জি ভবিষ্যতের। স্যার, ভবিষ্যতের না আর কি, জি জি ভবিষ্যৎকাল বোঝাচ্ছে। জি জি। আচ্ছা, তারপরে দেখেন, লান প্লাস ইয়াদহাবুনা। লান প্লাস ইয়াদহাবুনা, এটা কি হবে? আগে আরবিটা বলেন। স্যার হচ্ছে লাইয়াযহাবু। গুড, এই তো। এবার অর্থটা বলেন। স্যার অর্থ হচ্ছে তারা যাবে না, ঠিক আছে? তারা যাবে না। তারা গুড। যাবে না। তারা পুরুষ, তারা যাবে না পুরুষ, ঠিক আছে? তারা পুরুষ। জি স্যার। আচ্ছা, এবার লান প্লাস ইয়াদ হাবনা, এটা কি হবে? স্যার লাইয়াযহাবনা গুড, এই যেহেতু তো। অপরিবর্তনীয়।
ভেরি গুড। এই উত্তরটাই যদি সবাই দিতে পারেন আমার জন্য যথেষ্ট, মানে আপনার আমার সবার জন্য। এবার লক্ষ্য করেন, আজহাবু ছিল প্রথম গ্রুপের, সে যখন মানসুব হয়েছে তখন সে জবর নিছে। ইয়াজহাবুনা ছিল দ্বিতীয় গ্রুপের, সে যখন মানসুব হয়েছে তখন তার নুনটা পড়ে গেছে। আর ইয়াজহাবনা ছিল 3 নাম্বার গ্রুপের, তার আগে যখন লান আসছে সে সেভাবেই থাকছে। এইটাই শুধু আপনাদেরকে মনে রাখতে হবে যে জি 3টা স্যার। গ্রুপের 3 রকম আচরণ। ঠিক আছে? আর এই সামনে যে লান আছে, এরকম যত পার্টিকেল আছে সেগুলো দিয়ে শেখার সময়টা আমাদের এখনো আসেনি। কিন্তু আমি শুধু দেখালাম যে ভবিষ্যতে কি ধরনের কাজ আমরা এটার জন্য এটা নিয়ে করব। এই জন্য আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, সেই জন্য আমি জিনিসটাকে নিয়ে আসলাম। এখন আমি আপনাদের প্রশ্ন শুনি। আপনাদের প্রাসঙ্গিক যে কোনো প্রশ্নই অ্যাকসেপ্টেবল, এবং আমি সহজ করে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্লিজ আপনারা যদি কেউ কিছু বলতে চান। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? একটু বলেন প্লিজ যদি কোনো প্রশ্ন থাকে। স্যার আজকে একটু কঠিন জিনিস পড়েছি তো সবাই, মনে হয় এই জন্য সবাই মাথায় নিচ্ছে। না না, কঠিন না, এটা জাস্ট খুবই সহজ ব্যাপার। আচ্ছা, জি মেজর শাহিন প্লিজ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর কোনো প্রশ্ন না, একটা ছোট রিকোয়ারমেন্ট আর কি। জি, আমাদেরকে 100 ভার্বের যে পিডিএফ ডকুমেন্টটা দিয়েছিলেন, এটা গ্রুপে পাচ্ছি না। আচ্ছা, এটা কোনো যদি অসুবিধা আরেকবার নাই। দেখবেন। আমাদের লাবিব ইমাম ভাই আছেন, উনি শোনার সাথে সাথেই মাশাআল্লাহ দিয়ে দেন গ্রুপে। তো আমি আশা করবো উনি যদি শুনে থাকেন উনি এটাও দিয়ে দিবেন, নাহলে আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এটা খুব সাধারণ ব্যাপার। জি। জি, ধন্যবাদ। জি, আপনাদের সব প্রশ্নই আলহামদুলিল্লাহ সহজ এবং সাধারণ। যদি আপনারা বলতেন যে প্যারাশুট নিয়ে জাম্প করতে প্লেন থেকে, সেটা পারতাম না। এটা হয়তো আপনারা পারবেন অনেকে। কিন্তু আপনারা যেগুলো বলেন সেগুলো সহজ আছে আলহামদুলিল্লাহ, এগুলো সবই দেওয়া যাবে বা বোঝানো যাবে। আচ্ছা, তারপরে প্লিজ আপনাদের যদি আর কারো কোনো প্রশ্ন থাকে। অন্য রিলেটেড একটা বিষয় আছে হুজুর। শিওর স্যার, প্লিজ। আমরা আজানের সময় নামাজের আজানটাই হাইয়া আলাস সালাহ, জি স্যার। হাইয়া আলাস সালাহ, জি স্যার। নামাজের জন্য আসো। জি স্যার। এখন এখানে তো আমি প্রিপজিশন দেখতেছি আলা। জি স্যার। তো আলা মানে তো জন্য না। জি স্যার, বুঝতে পেরেছি, হ্যাঁ। হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ, হুম সাকসেসের জন্য আসো। হুম হুম মানে হুম। আমি মিলাইতে পারতেছি না এটা, আচ্ছা। বাট যেহেতু মিনিংটা আমি আলা ইলা প্রিপজিশন গুলোর মানে বুঝি, হুম হুম, হুম। মানে জন্য কিভাবে হচ্ছে বা এটা কিভাবে আসলে হচ্ছে এটা আচ্ছা বুঝতেছি না। স্যার, প্রিপজিশনরা কখনো কখনো আলা অর্থ, ও, ইলা বা ফি, এগুলোর অর্থে মানে অর্থ চেঞ্জ করে প্রিপজিশন হয়। ইংরেজিতেও হয় স্যার এটা। হ্যাঁ, ইংরেজিতেও হয়। যেমন স্যার, আলা কখনো কখনো ইলার অর্থ দেয়। ঠিক আছে, আবার ইলা কখনো আচ্ছা কখনো আলার অর্থ দেয়। আর তারপরে স্যার আলা আবার কখনো ফি এর অর্থ দেয়। এভাবে করে মানে প্রিপজিশন গুলো তাদের মতো করে চেঞ্জ হয়। যেমন স্যার ইংরেজিতেও আছে এটা, আমি উদাহরণ দিতে পারবো। আমি একটু প্রশ্নটা শুনে আসি। জি, লেফটেন্যান্ট কর্নেল হারুন প্লিজ। সরি হুজুর, এটা প্রশ্ন না, বাট একটা জিনিস হুজুর, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের জন্য খুব উপকার হতো হুজুর, যে এই যে লেকচার গুলা, এই লেকচার শিটটা যদি আমরা পেতাম হুজুর, মানে তাহলে এই যে এই 2 ঘন্টার ক্লাসটা, যে জিনিসগুলো সেগুলো রিভিশন দেওয়ার জন্য আমরা যদি রেকর্ডেড ক্লাসটা শুনতে যাই তাহলে আবার 2 ঘন্টা সময় লাগে। হুম। আর যদি একটা শিট হতো, মানে যদি ওয়ার্ড ডকুমেন্ট বা পাওয়ার পয়েন্ট বা যে কোনো কিছু যদি জি, শিটটা হইতো, তাহলে আমরা আমাদের সুবিধা মতো টাইমে অল্প সময়ে আমরা বেশি জিনিসটা রিভিশন দিতে পারতাম। আচ্ছা এটা ইনশাল্লাহ চেষ্টা করব। হুজুর আমি আপনার আমি চেষ্টা, কনসিডারেশনের না জন্য। অবশ্যই জি, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো থ্যাংক ইউ অসুবিধা হুজুর। নেই। জি। আচ্ছা, স্যার তো আমি কি, আমি আপনাকে উত্তরটা কি দিতে পেরেছিলাম আলা ইলার ব্যাপারটা স্যার? না, বুঝতে পেরেছি। মানে আলাইলা মাঝে মাঝে যে ফর, অন থেকে
টু হইতে পারে, জি 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 এটা স্যার। আপনার কাছে জানলাম। সো আমি 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 ওটা মানে এটা তো ভুল হবে না, এটা আমি ক্লিয়ারলি আই আন্ডারস্ট্যান্ড যে জি এটা এভাবে চলে আসছে এতদিন, এটা তো ভুল হওয়ার কথা না। বাট এটার একটা যৌক্তিক উত্তর থাকা দরকার। তো এই আপনার যৌক্তিক উত্তরটা আপনার কাছ থেকে পেয়েছে। আচ্ছা স্যার, আল্লাহ আমি মাঝে যেমন, মাঝে যে ইলার রূপ নিতে পারে জি বা ইলা মিনিংটা নিতে পারে, হুম হুম, এটা তো ওইভাবে জানতাম না। জি যেমন তো স্যার আমি এখন তো আপনার একটা সূত্র একটা পেলাম আপনার উত্তর কাছ দেই থেকে। স্যার, একটা উত্তর দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কমন কোয়েশ্চেন ছিল, আইনাল্লাহ। আইনা মানে স্যার আমরা শিখেছি হোয়ার, আর আল্লাহ মানে হচ্ছে স্যার আল্লাহ। তাহলে আইনাল্লাহ মানে কি হবে স্যার? হোয়ার ইজ আল্লাহ? জি, আল্লাহ, হোয়ার আল্লাহ ইজ আল্লাহ? কোথায়, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? তো একজনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ আসছিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করলো যে আইনাল্লাহ, অর্থাৎ সে কি মুসলিম ইমানদার নাকি ইমানদার না, এটা টেস্ট করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোয়েশ্চেনটা করেছিলেন। তখন সে বলছিল আচ্ছা, ফিস সামাই, মানে আকাশে। এখন স্যার, ফি কখনো কখনো আলার অর্থ দেয়, অর্থাৎ ফিস সামাই মানেই হচ্ছে স্যার আলাস সামাই, মানে আকাশের উপরে। হ্যাঁ, আল্লাহ আচ্ছা, কোথায় আচ্ছা। আছেন? সে বলছে ফিস সামাই, ফি মানে তো স্যার মধ্যে। হ্যাঁ, ফি মধ্যে। মধ্যে। তো ফিস সামাই আকাশের মধ্যে, এইটার মিনিং হচ্ছে আলাস সামাই আকাশের উপরে, একই অর্থ। মানে কখনো কখনো প্রিপোজিশন গুলো ভিন্ন অর্থ দিতে পারে। হ্যাঁ, এটা ইংরেজিতেও আছে স্যার, এই মুহূর্তে আমি উদাহরণটা মনে করতে পারছি না। কোনো যেমন, অসুবিধা নেই, ঠিক আছে হুজুর। যেমন স্যার লিসেনের সাথে টু বসে সাধারণত। হ্যাঁ, আই লিসেন টু। তো এখন এই টু এর মিনিং তো হবে না স্যার, মানে টু মানে তো আমরা জানি যে হচ্ছে যে দিকে বা প্রতি। হ্যাঁ, তো আই আই লিসেন টু সং, এক্ষেত্রে তো টু এর মিনিং ওইভাবে আসে না। এরকম হয় ভাষাতে। আহ, তো এটা সাধারণ ব্যাপার। ঠিক আছে হুজুর। হ্যাঁ, আমরা যারা জানি না ভাষার বিষয়টা, তাদের কাছে এটা অসাধারণ ব্যাপার। জি, আচ্ছা, তারপরে আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ করবেন। আচ্ছা, আপনাদের প্রশ্ন নেই, সেটাই ধরে নিচ্ছি আমি। আচ্ছা, তো আমি আপনাদের যে একটা লেকচার শিট দেওয়ার চেষ্টা করব আমি ইনশাল্লাহ। দেখি আমি তৈরি করব, যেন আপনারা ওইটা পেলেও আপনাদের যদি উপকার হয়। আর তাছাড়া আমাদের যে হোমওয়ার্কটা আছে, হ্যাঁ এটা ঠিক যে আপনাদের ক্লাস দেখতে সময় লেগে যায়। যাই হোক, এখন আমার যিনি স্যার ছিলেন, তিনি আপনাদের এই ক্ষেত্রে অনেক কঠোর হতেন। তিনি বলতেন না, আপনাকে প্রশ্ন শুনেই হচ্ছে যে এটা করতে হবে, লেকচার শুনেই করতে হবে। কিন্তু আমি ওইটার পক্ষে না, আমি হচ্ছে যে দিনে দিনে আরো মডিফাই হবে, যে যে আসলে মানুষ এখন সময়ের ক্ষেত্রটা ব্যাপার অন্যভাবে, 2 ঘন্টার বিষয়টা কিভাবে আধা ঘন্টায় নিয়ে আসা যায় সেটা আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তাহলে আজকে আমরা এই এই পর্যন্তই শেষ করি। জি, লেফটেন্যান্ট কর্নেল মাসুম প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই যে ওয়ালাইকুম আমার আসসালাম। কোর্সমেট হারুন যে কথাটা বললো ওইটাই, মানে পুরো ক্লাসের সামারি হয়তো লাগবে না, বাট আমি যেই অংশ থেকে পড়ছিলাম ওই যে চারটা ঘরের ভেতরে টেবিল করা, এরকম এক দুটা জিনিস সামারাইজ যেটা আছে ওই ক্লাসের ক্রাক্সটা বা সামারিটা, ওইটুকু আমাদের যদি পিডিএফ পাই আমরা, শুধুমাত্র এই পাওয়ার পয়েন্টের অংশটা হয়তো 2-3 পাতা এরকম হলেও আমাদের জন্য ট্র্যাক করাটা অনেক ক্ষেত্রে সহজ হবে। কারণ 2 ঘন্টা অনেক সময় ম্যানেজ করা সম্ভব হয় না কাজের চাপের জন্য বা জি জি, আলসেমির জন্য। তো ওইটাই বলা আর কি স্যার, ছোট তবে করে দিলেই হ্যাঁ হবে হ্যাঁ স্যার, খুব বুঝতে বড় পেরেছি। করে পুরো ক্লাস তবে আমাদের হয়তো তোমাদের প্রয়োজন জন্য নাই। হুজুর আমি একটু বলি ওদের জন্য। হুম হুম হুম, জি, জি স্যার, জি স্যার। বই দেখেও হবে, তাই না স্যার, এই, সেটা বলতে চাচ্ছেন? তোমরা কিন্তু কেউ মাইন্ড করবে না আমার কথাটা। আমি না স্যার, যেভাবে অবশ্যই না স্যার। উপস্থাপনা যেভাবে উপস্থাপনা করছি, ইট উইল হেল্প ইউ ইন এ সেন্স। আমি যেটা করি, তুমি একটা স্ক্রিপ্ট চাচ্ছ, ভেরি গুড, ইট উইল অ্যাক্ট অ্যাজ ইউর রেডি রেকনার এন্ড এ ডকুমেন্ট, যেটা তুমি কনসাল্ট করতে পারবে। বাট আমি তোমাদেরকে বলবো
তোমরা যদি একটু সময় করে আধা ঘন্টা 15 মিনিট, তুমি তো জানো 2 ঘন্টার কোন জায়গাটা এই বিষয়টা আলাপ হয়েছে, তুমি যদি জি স্যার। ভিডিওটা ওই জায়গাতে সরাসরি চলে যেয়ে ওই জায়গাটা তুমি তোমার নিজের নোটবুকে লিখে ফেলো, ইট উইল হেল্প ইউ ইন অ্যাপিয়ারিং এক্সাম ইন এ বেটার ওয়ে। যখন তুমি এটা স্যার হাতে থাকবে সেটাই তুমি করছি ওটা দেখবা, আপাতত। জি স্যার, জি মানে স্যার। আমি দেখেছি যে ইট ওয়ার্কস, রাদার ইট হেল্পস মি বিভিন্ন স্যার এটা সময় হেল্প আমি। করে স্যার, নিজে নোট নিতে পারলে। বাট এটা একেবারে সত্যি যে তোমরা যে একটা নোট চাচ্ছ, ইট ইজ অ্যাবসলিউটলি ফাইন, এটাতে আমি দ্বিমত পোষণ করছি না। বাট আমি একইভাবে ওটা না হলেও তুমি যে নোট করতেছো এই ক্লাস চলাকালীন, এই নোটটা পরে জি তুমি স্যার। কনসাল্ট করতে পারো। আবার তুমি আরেকবার একটু কোথাও বেঁধে গেলা, আবার তোমাকে একটা হোমওয়ার্ক দিচ্ছে, ওটা করবার সময় তুমি কিন্তু অটোমেটিক্যালি ইউ হ্যাভ টু গো ব্যাক টু দ্যাট রেকর্ডিং। এটা জি স্যার, তুমি বলতে ট্রু পারো স্যার। যে যদি একটা টেক্সট থাকে হাতে, তাহলে আমি টেক্সটটা দেখে করে ফেললাম, বাট এখানে একটু প্র্যাকটিস কম হবে। বাট ওই লিসেনিং এবং হাতে লেখলা, অ্যাসিমিলেশন অটোমেটিক্যালি বেশি হবে। আমি আমার পার্সপেক্টিভ বললাম, তোমরা স্যার কোনো ফুললি কিছু মনে এগ্রি করো স্যার, না। ফুললি এগ্রি স্যার। আরেকটা হচ্ছে যে আপনারা বইটাও দেখতে পারেন। তবে আমি আপনাদের কথা বইটা চেষ্টা হেল্প করব। করে স্যার, হ্যাঁ আমরা হ্যাঁ, তবে লেকচার সামারিও ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। স্যার। হ্যাঁ, অবশ্যই। আপনাদের হুজুর ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম, আসসালাম। ওয়ালাইকুম সবাইকে আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।